আসি তাহলে আপনাদের আজকে ক্লাসে ফিরে যাই। ইয়া শহীদুল ইসলাম অপু ভাই, আজকে আমাদের যে দুটা টুলস, জি ম্যাম। হ্যাঁ, যে দুটা টুলস, একটা হতেছে যে আপনার ক্লোন স্ট্যাম্প টুল। হ্যাঁ, আজকে আমরা এই দুটা টুলস নিয়ে থাকবো। আর হতেছে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব, মানে নর্মালভাবে যতটুকু করা যায়। আরেকটা হতেছে যে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুল। হুম, ক্লোন টুলটা হতেছে আপনার ফটো রিটার্সিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হতেছে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুলটা বেশিরভাগ ক্ষেত্রে হতেছে আপনার ওই যে ভিজিটিং কার্ড মানে প্রিন্টিং এলিমেন্টের জন্য, যে আপনি ডিজাইন করতে, ওটা ওয়েবের জন্যও হয়। তো আজকে আমরা এগুলো সব ডিটেলস দেখব। হুম, আর যদি সম্ভব হয়, যদি সময় থাকে, তাহলে হতেছে কালার রিপ্লেসমেন্ট টুলটা দেখব। তো এখন বলেন যে কালকের কোনো ইয়েতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কালকের প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা। ম্যাম, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের শেষ ডেটে একটা বিষয় আছে, ওই যে ওয়েব পেজে যে টেমপ্লেট গুলো আছে ওইগুলো ডিজাইন, ওই ডিজাইন গুলো কি দেখাবেন না আপনি, দেখাবেন না অন্যটা দেখাবেন? ওয়েব টেমপ্লেটের যে ডিজাইনটা, ওইটা তো ওই যে আপনাদের একটা ধারণা দিছিলাম না, ওই যে আপনার স্লাইস টুল, মানে ওই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই দিব। কিন্তু ওয়েব ডেভেলপ তো সম্পূর্ণ আলাদা বিষয় না। ওই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করে ওইটা আমি যতটুকু পারি দেখাই। ম্যাম, ওইটা তো ফটোশপের, ফটোশপ যে শিখাচ্ছেন এর ভিতরে এখন আমি সেটা জানতে চাচ্ছিলাম, কারণ এখানে তো বেশ একটা বিষয় আছে। আমি আপনাকে একটু বলি, ওপেন করে জি বলেন। মডিউলটা। জি আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারিং থেকে বের হয়ে যাচ্ছি, আপনি দেখান। কারণ আপনাদের মডিউল ক্লিয়ার না হলে তো আমরা হয়ে যাব। জি বলেন। জি ম্যাম, তাহলে আমি একটু মানে আমি বের হয়ে গেছি, আমি বের হয়ে গেছি। দেখাইতেছি। জি ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ জি বলেন, আমি শুনতেছি, বলেন। ম্যাম, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? না, আপনার স্ক্রিন, হ্যাঁ দেখাইছে। আচ্ছা ম্যাম, আমি এই যে এখানে একটা ইয়ে করে রাখছি মডিউলটা। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই মডিউলটা ওপেন করি। আপনার এটা কভার এই যে করে ম্যাম দিলেন, আমাদের, হ্যাঁ আমাদের কয় ঘন্টা ক্লাস হচ্ছে এটা আপনি একটু গ্রুপে একটু এই শেয়ার যে করবেন। এই যে ম্যাম আমাদের 13তম ডেতে, 13তম ডেতে দেখেন ওই এখানে কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব লেআউট, তারপরে যে বেসিক অফ ক্রিয়েটিং পিএসডি ওয়েব লেআউট। এখন এই কাজগুলো হচ্ছে ডিফারেন্ট এলিমেন্ট অফ ওয়েবসাইট পিএসডি টেমপ্লেট, ডকুমেন্ট সাইজ এন্ড সেটআপ ফর ওয়েবসাইট টেমপ্লেট, creating a HTML বা CSS friendly web design, working with layers for web design। জি, এই যে এই চারটা কাজ, এই চারটা কাজ কি ম্যাম আপনি দেখাবেন না? না আমি শুধু যে ওই ওয়েবের যে আমরা যে পেজ, হোম পেজ ওপেন করার সময় যে যে ইমেজ কোন সাইজে বসে, শুধুমাত্র ওইগুলো দেখাবো। বুঝতে তাহলে ম্যাম পারছেন? এখানে যে এই চারটা কাজ কি দেখাবে? ডিফারেন্ট এলিমেন্টস অফ ওয়েবসাইট পিএসডি টেমপ্লেট, ডকুমেন্ট সাইজ এন্ড সেটআপ ফর আচ্ছা, ওয়েবসাইট আমি টেমপ্লেট, আমি এটা, ক্রিয়েটিং এ হ্যাঁ এইচটিএমএল। হ্যাঁ, এই চারটা নিয়ে আমি অফিসে কথা বলবো না। আমি তো শুধুমাত্র এই যে ডিজাইনটা দেখাই দিতে পারবো, যে আপনার ডকুমেন্ট সাইজ এবং সেটআপ, আর হইতেছে যে এটা যে কিভাবে হইতেছে আপনাদের হোম পেজটা দেখানো, হোম পেজটা এটা ডিজাইন এটা করা। এটা তাহলে ম্যাম এটা একটু নোট করে রাখেন। এটা হচ্ছে 13তম দিনের কাজ, টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন জি ফটোশপের মাধ্যমে। এই কাজটা জি 13তম ডেট, এই কাজটা আচ্ছা, আমি এটা আমি এই হ্যাঁ, হচ্ছে ম্যাম আমি এই ব্যাপারে কথা বলতেছিলাম। ওই আপনার হোম পেজটা যেভাবে ডিজাইন করে, যে কোন কোথায় কোন ইমেজ বসবে, মানে ব্যানার হিসাবে বসবে কোথায়, আপনার পপ আপ হিসাবে বসবে কোথায়, লোয়ার আপ হিসাবে বসবে কোথায়, ওইগুলো ডিজাইনটা শুধু আমি আপনাদের দেখাবো। হুম, পলাশ মিয়া আচ্ছা ঠিক ভাই। আছে ম্যাম, তাহলে এই ব্যাপারে আপনি অফিস আলাপ করেন, আমি তাহলে বের হয়ে যাই। আচ্ছা ওকে, বেরোয় যান। হুম, তো আপনাদের কি গত ক্লাসের কোনো প্রবলেম আছে? গত ক্লাসের যেটা আমরা করছি, যে ক্লিপিং মার্কস, ভেক্টর মার্কস, অ্যাড লেয়ার মার্কস, তারপর আর যেন কি করলাম, স্মার্ট অবজেক্ট। আপনাদের কালকে একটা স্মার্ট অবজেক্টের একটাই আমার স্কিপ হয়ে গেছে। খাতায় লিখে রাখছিলাম যে দেখাবো, কিন্তু আর ভুলে ম্যাম গেছি। আমার একটু প্রবলেম হচ্ছে, ভেক্টর মাসটা যদি আবার একটু দেখাচ্ছে মাসের যে হ্যাঁ বিষয়টা ওইটাই, এটা আমরা কালকে যেটা শিখছি সেটা ভেক্টর না, স্মার্ট অবজেক্ট না। ভেক্টর স্মার্ট অবজেক্ট হইতেছে যে আমরা ইলাস্ট্রেটরে যে কাজটা করি, সেটা হইতেছে আপনার ভেক্টর স্মার্ট অবজেক্ট।
আর আমরা ফটোশপে যেটা করতেছি সেটা হচ্ছে আপনার র্যাস্টার স্মার্ট অবজেক্ট। তো আসেন আমি আজকে আপনাদের ওই বিষয়টা ক্লিয়ার করি। এই যে দেখেন যে আমরা কোনো একটা ইমেজ ওপেন করে নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ ধরেন এই ইমেজটাকে আপনি ওপেন করলেন। এই যে দেখেন এই ইমেজটা কেমন আপনার এমনিতেই এই ইমেজটার রেজুলেশন খুব একটা ভালো না, হ্যাঁ। তো এটা যখন আপনি নর্মাল ইয়েতে যখন আপনি ওপেন করছেন দেখেন যে এটা আপনার একদমই কোয়ালিটি লেস হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে করেন কন্ট্রোল টি চেপে একদম ছোট করে দেন, একদম ছোট করে দেন, হ্যাঁ। একদম ছোট করে দেওয়ার পরে আপনি যেটা চেক আউট করে দেখেন যে এখন যদি আপনি জুম আউট করেন দেখেন আপনার এটার অবস্থা কেমন হয়ে গেছে। আবার আপনি কন্ট্রোল টি চেপে এটাকে আপনি আবার রিসাইজ করেন। এই যে দেখেন রিসাইজ মানে ঠিক আগের অবস্থানে যদি আপনি নিতে চান, আমি এটাকে দেখেন যে যেটা হইতেছে যে আপনি এইটা হইতেছে আমার কন্ট্রোল টি দেওয়ার পরে দেখেন ইমেজটা কেমন ফেটে গেছে না। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন কেমন ব্লার হয়ে গেছে, কেমন ফেটে গেছে। তার কারণ হচ্ছে যে আমার এটা একটা র্যাস্টার ইমেজ। এই র্যাস্টার ইমেজকে যখন আমি অনেক ছোট করব, কালকে এই টপিকসটা আপনার বাদ পড়ে গেছে দেখে আপনি আজকে এই কোশ্চেনটা করছেন। যদি বাদ না পড়তো তাহলে আপনি আজকে এই কোশ্চেনটা করতেন না। যে দেখেন যে একদম ইমেজের কোয়ালিটি সব কিছু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। কারণ এটা তো আমার র্যাস্টার ইমেজ। যখন আমি এটাকে একদম ছোট করে ফেলছি তখন ও করছে কি যে আশেপাশের যে পিক্সেল যখন ছোট হচ্ছে, ও ছোট হইতে হইতে আশেপাশে যত পিক্সেল আছে সব পিক্সেল ফালাই দিয়ে আসছে। যখন ও সব পিক্সেল মনে করছে যে এটার আর দরকার নাই, আমি ফালাই দিই, সব কিছু ফালাই দিয়ে আসছে। পুনরায় যখন আপনি কন্ট্রোল টি চেপে যখন আপনি আগের অবস্থানে নিয়ে যেতে চাচ্ছেন তো সেটা আর আপনার হচ্ছে না, কারণ ও তো অলরেডি ফালাই দিয়ে আসছে, সেগুলো তো আরও পাচ্ছে না। এই কারণে হতেছে ওই দেখেন ওই রকম ব্লার হয়ে গেছে আর কেমন কোয়ালিটি লেস করে ফেলছে। তো আপনি এই প্রবলেম থেকে সলভ পাওয়ার জন্য আপনি যেটা করবেন যে এই লেয়ারটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, হ্যাঁ। এখন যখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছেন আপনি কন্ট্রোল টি চেপে যখন আপনি একদম ছোট করে দিবেন, দেখেন আপনি একদম ছোট করে দেন, দেন ওকে করে দেন। এই যে এখন দেখেন আপনার মনে হতেছে না যে আপনার কোয়ালিটি লেস হয়ে গেছে, কিন্তু যখন আপনি এখানে যখন আপনি আবার এটাকে আপনার আগের প্লেসমেন্টে নিয়ে আসতেছেন দেখেন কন্ট্রোল টি চেপে যখন আপনি আবার বড় করতেছেন দেখেন ও কিন্তু কোনো কিছু ফেলে দেয় না, ও ঠিক আপনার যে আগে যে ইমেজটা ছিল সেই ইমেজই নিয়ে এসে রাখছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, এই যে দেখেন। কিন্তু আমি যখন এটাকে স্মার্ট অবজেক্ট করি নাই তখন আমার কি অবস্থা ছিল আর এখন আমার কি অবস্থা। হ্যালো শহীদুল ইসলাম অপু, এখন বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। জি। আর আপনার কয়েকদিন তাহলে ম্যাম এটার নাম কি ম্যাম? র্যাস্টার স্মার্ট অবজেক্ট। হ্যাঁ। আর আপনার কয়েকদিন আগে একটা কোশ্চেন ছিল না যে আপু আমরা এখানে একটা ইমেজ নিচ্ছি ছোট করে, সেই ইমেজটাকে যদি আমরা বিলবোর্ডে দেই তাহলে ওরকম থাকে কেন? এটা হচ্ছে যখন ওই সাইজ অনুযায়ী আপনার একটা ওই ইমেজটাকে প্রিজার্ভ করে রাখার জন্য যে সাইজে ওই যে আপনার সেন্টিমিটারে মিলিমিটারে একটা নেয় আপনার ডকুমেন্টস নেওয়ার পরে এই ইমেজটা ওখানে ইম্পোর্ট করার সাথে সাথে স্মার্ট অবজেক্ট হিসাবে ইম্পোর্ট করে। তো ও যখন ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, ডিসপ্লে তো আমি করতেছি না, আমি থিওরি বলতেছি। শহীদুল ইসলাম আপু আপনি শুনে রাখেন, যখন আপনি ধরেন আমার ছবিটাকে আপনি বিলবোর্ডে দিতে চাচ্ছেন তো আপনার বিলবোর্ডের সাইজ হইতেছে আপনার 5 ফিট বাই 5 ফিট। ধরেন আপনার বিলবোর্ডের হইতেছে আপনার 5 ফিট বাই 5 ফিট। তো আপনি ওই 5 ফিট বাই 5 ফিট আপনি এখানে যখন ডকুমেন্ট সেট আপ করবেন, ডকুমেন্ট সেট আপের সময় আপনি ইঞ্চিস বা সেন্টিমিটার বা মিলিমিটারে থাকবেন না, মিলিমিটারে থাকে আপনি ওটাকে ফিটে কনভার্ট করবেন। ফিটে কনভার্ট করার পর আপনার যে ডকুমেন্টটা আসতেছে সেই ডকুমেন্টেই তো আপনি আমার ছবিটা নিয়ে আসতেছেন। আমার ছবিটা নিয়ে এসে আপনি করবেন কি, যদি আপনি র্যাস্টার হিসাবে নিয়ে আসেন তাহলে আপনার ওটা ফেটে যাবে। তো ওটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, কিংবা আপনি স্মার্ট অবজেক্ট হিসেবেই ওপেন করে নেবেন। দেন এখন যদি আপনি ওটাকে বিলবোর্ডে দেন ওটা আর আপনার ফাটবে না।
আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমার জেনারেল নলেজ আমি এতটুকুই পাইছি এই বিষয়ে। শহীদুল ইসলাম অপু, আরো আপনার ম্যাম তার মানেটা হচ্ছে আমি কোনো একটা ছবি যদি নরমালি নিয়ে আসি তাহলে সেটা কোয়ালিটি লস হওয়ার হ্যাঁ পসিবিলিটি আছে, মানে আর সেটা যদি আমি এই স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসি তখন সেটা আমি শোনেন, আপনি শুধু স্মার্ট অবজেক্ট হিসাবে নিয়ে আসবেন না, কোয়ালিটি লস হবে না। হ্যাঁ কোয়ালিটি লস হবে না। আপনি শুধু স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসবেন না। ধরেন আপনি কোনো নায়িকার ছবি আপনি 10x10 ফিট বাই ইঞ্চি যেটাই বলেন না কেন ওই সাইজে নিয়ে আসবেন, ওই সাইজের একটা ডকুমেন্ট আনবেন, ঠিক ওই সাইজের ওই ইমেজটাকে আপনি ওই ডকুমেন্টে সেট আপ করে যখন আপনি ওটাকে জেপিজি ফাইল বা পিএসডি ফাইল করবেন তখন আর ওটা আপনার ফাটবে না। কারণ হচ্ছে আপনার ডকুমেন্টের সাথে তো আপনার ইমেজ সাইজটা স্মার্ট অবজেক্ট দিয়ে তো আপনার মিল হয়েই গেল। বুঝতে পারছেন? ম্যাম আমাদেরকে একটা এবিফেট এরকম একটা বড় একটা ডকুমেন্ট নিয়ে, যেমন 8 ফিট বাই 7 ফিট 8 ফিট বাই 6 ফিট এরকম একটা বড় ডকুমেন্ট নিয়ে আমাদেরকে একটু দেখাই দিলে মনে হয়। হ্যাঁ, এটা আমাকে আরেকটু জানতে হবে। আমি কখনো আপনাদের ওই বিলবোর্ড সাইজের সিএমওয়াই কিনে কাজ করি নাই। তাহলে আমাকে শেষের দিকে একটু সময় দেন, আমি একটু আমার কলিগ যারা এই ধরনের প্রফেশনাল কাজ করে ওনাদের কাছ থেকে জেনে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ধারণা নাই। জি ম্যাম। আমি শুধুমাত্র আপনার বললাম না, আমি তো আপনাদের ওই সিএমওয়াই কে নিয়ে আমি যতটুকু কাজ করছি শুধুমাত্র আপনার ওই বিজনেস কার্ড, বুশিয়ার তাহলে ম্যাম আমি এই বিষয়টা আলাদা করে নোট করে রাখি যে আপনি এটা পরে আবার দেখাই হ্যাঁ, দিবেন। যদি আমি কিন্তু এটাকে আপনাকে শিওর দিতে পারলাম না। যদি তারা আমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারে তো আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো যে একটা বিলবোর্ডে আপনি একটা ইমেজকে কত সাইজে নেবেন না সেটা। তবে আমি যতটুকু করে পাইছি যে আমি এরকমই পাইছি যে আপনার ওই বিলবোর্ড সাইজ অনুযায়ী আপনার ছবির সাইজ নিতে হবে। তারপরে আমি এটাকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর হচ্ছে আপনার ওই ট্যাম্পলেটটা না, ওয়েব ট্যাম্পলেট, এই দুইটা বিষয়ে আমার অফিসে মানে আমার ওই সিনিয়র টিচারের সাথে যোগাযোগ করতে হবে। তো আজকে যেটা আপনার স্মার্ট অবজেক্টের আরেকটা বিষয় আপনাদের কালকে আমি মনে হয় ভুলায় ফেলছিলাম, ওইটা আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে যখন আমি এটা প্রত্যেকটা ইয়েতে আমি আগে একটা নিউ ডকুমেন্টস নিয়ে আজকে আপনাদের একটা বিরক্তকর একটা আছে ক্লোন স্ট্যাম্প টুল। এটা আপনি কাজ করতে আমার একদম ভালো লাগে না, আমার কাছে এটাকে একটা ফালতু একটা বিষয় মনে হয়। কিন্তু ম্যাম এটা তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। না মানে হচ্ছে আমার এই যে ফটো রিটার্সিং এর বিষয়টি সে আমার ভালো লাগে না। বুঝতে পারছেন? যে কালকের যেটা এত শব্দ শোনা যাচ্ছে কেন? আমি নিজেই কান পেতে রাখতে পারতেছি না। যে আপনি একটা আপনার ডিফল্ট সাইজের একটা ফটো নেই আমি, এটা তো এখন আরেকটা কথা আমি একটু জিজ্ঞেস করেছিলি, বিষয়টা হচ্ছে যেমন ওই বিলবোর্ড ব্যানার এই টাইপের কাজগুলো যখন করে সেটা তো অবশ্যই ডকুমেন্ট সিএমওয়াই তে কাজ করে, যেহেতু এটা প্রিন্টিং এ যাবে। হ্যাঁ সিএমওয়াই তে। এখন আমার কথা তো হচ্ছে এরকম ক্ষেত্রে সিএমওয়াই এর ক্ষেত্রে যখন এই কাজগুলো করা হয় তখন এই আমার যে ফাইলটা আছে ওই ফাইলটা কি পরবর্তীতে প্রিন্ট দেওয়ার সময় কি সেম ওয়াই কে মানে এই জেপিজি আকারে প্রিন্ট অপশনে পাঠানো হয় না আপনার যখন আপনি PSD আকারে? না পিএসডি আকারে তো আপনার প্রিন্টের কোনো কাজ নাই, ওটা আপনাকে ছবি দিতে হবে, জেপিজি ফাইল দিতে হবে, জেপিজি ফাইল এক্সপোর্ট করতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনার ছবিটা তো প্রিন্ট করবে, আর হচ্ছে পিএসডি ফাইলটা হচ্ছে যে আপনার এই যে কোনো সফটওয়্যারে ওপেন করে ওটা হচ্ছে আপনার এডিট করার জন্য, যে আপনি পিএসডি ফাইলে কাজ করবেন ওইটা। আর আপনি ক্লায়েন্ট যদি চায় যে প্রিন্ট এলিমেন্টের জন্য আপনি জেপিজি চাইলে জেপিজি দিবেন, কারণ ওটা ইমেজ, ওই ইমেজটাই তো জাস্ট ও হচ্ছে আপনার করবে, প্রিন্ট করবে। মানে কথাটা হইছে ম্যাডাম ওই যে মানে পিএইচডিটা যে কোনো সফটওয়্যার নিলে কাজ করা যাবে না যে কোনো সফটওয়্যারের না, শুধুমাত্র ফটোশপের। এটা একটা ফটোশপের ফাইল, ফটোশপেই ওপেন হবে। আর জেপিজি হ্যাঁ জেপিজিটা হচ্ছে একটা আপনার ইমেজ হয়ে গেছে, যে আপনি সবকিছু রিটাচ করে দিবেন, দেন একটা নতুন একটা ছবি হয়ে গেছে। জাস্ট আমরা যে ক্যামেরা এটা তার কাজ করা যাবে না। না ওইটা আবার আপনি যে ফটোশপে খুলে আবার আপনি যে কোনো এডিটে কাজ করতে পারবেন, এডিট করা যাবে। ঠিক আছে। আচ্ছা, যে কালকে আপনাদের ওই যেটা ছিল যে আমি একটা ইমেজে লিখি যে কয়েকটা ছবি যখন আনছিলাম যে দেখেন
তো এটাকে আমি হইতেছে একটু একটু বড় করি, যে আমরা কয়েকটা ছবি নিয়ে এসে যেটা পিছনে লাগাইলাম তখন যে স্মার্ট অবজেক্ট করলাম সেটাতে আপনাদের কালারের যে মানে ওটা আপনাদের মনে হয় একটু শেষের দিকে মনে হয় একটু ভুলাই গেছিলো, ওটা আমি আপনাদেরকে আবার ঠিক করে দিচ্ছি। ওখানে যাই, আপনাদের আবার আজকেও না সময়ের অভাব হয়ে যায়, আমার এই ছেলেদের সাথে কেন এমন হয়। ম্যাম সেই ক্ষেত্রে কি ওই যে ব্যানার এগুলা কি প্রিন্টের ক্ষেত্রে কি স্মার্ট অবজেক্ট করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পিএসডি ফাইল যখন দিবেন তখন আপনাকে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। আর যখন আপনি ওটাকে যখন জেপিজি করবেন ওটা আপনার স্মার্ট অবজেক্ট অবস্থাতেই জেপিজি হয়ে যাবে, বুঝতে পারছেন? স্মার্ট অবজেক্টটা হইতেছে যে আপনার প্রিজার্ভ করে রাখা যায়, আপনি যে কোনো সময় হইতেছে আপনি এটাকে এডিট করতে পারবেন, যে কোনো সময়। হ্যাঁ, যে কোনো সময় আপনি এটা রেস্টারে রাখলে রেস্টারে এডিট করতে পারবেন, ভেক্টরে রাখলে আপনি ভেক্টরে এডিট করতে পারবেন, জাস্ট এইটাই। তো আমরা কালকে যেটা করলাম ক্লিপিং মাস্কের কাজ যে করলাম, যে তারপরে কি আরেকটা করি, ভয়াবহ অবস্থা, গরম পড়ছে আজকে, কালকে ছিল বৃষ্টি। আরেকটা করি আনলাম ইমেজ, এটা তো নিলাম, যে যে আমি যে কালকে যে এই ইমেজগুলো নিয়ে প্রত্যেকটা অক্ষরের নিচে নিচে যে আমরা সাজাইলাম, সাজানোর পরে যেটা বললাম যে আমাকে এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, তখন আপনাদেরকে বলছিলাম না যে যখন আপনি স্মার্ট অবজেক্ট করবেন তখন আপনার মেইন ফাইলটা হতেছে আপনার আম্মু কি নাস্তা করো, আম্মু দৌড়াদৌড়ি করো না, খাবার সময় দৌড়াদৌড়ি একদম পছন্দ হয় না। কিছুটা ওভারল্যাপিং হয়ে যাবে, থাক আমি এটা কন্ট্রোল যে আমার এটা সেটিং হয়ে গেছে। যখন আমি প্রত্যেকটা ইয়েতে যখন আমি আরেকটা বিষয় আপনারা ভুল করবেন না কখনো, যে আপনার যে কি আপনারা এই অক্ষরটার উপরে লিখতে চাচ্ছেন না, মানে এই ওয়ার্ডের উপরে না, এইটা হচ্ছে আপনার বেস লেয়ার, এটা কখনো উপরে থাকলে কিন্তু আপনার ক্লিপিং মার্কস হবে না, এই পয়েন্টটা মনে রাখবেন। আর কখনো ক্লিপিং মার্কস আপনি উপর থেকে করবেন না, সবসময় নিচের থেকে উপরের দিকে যাবেন, এটা দেখেন, কারণ আপনার বেস লাইন থেকে যাইতে হবে। বেস লেয়ারটা কি হচ্ছে, আমি সর্বপ্রথম যে লেয়ারটা নিব এটা হচ্ছে আমার বেস লেয়ার না, হ্যাঁ এই যেটা আপনি তো চাচ্ছেন যে এই অক্ষরের মধ্যে হইতেছে ক্লিপিং মার্কস করতে, তো এইটা হইতেছে আপনার বেস লেয়ার। আপনার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের কোনো দরকার নাই, আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার আপনি ডিলিটও করে দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই সাদা অংশটা দরকার সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখতেছি। তো এইটা হইতেছে আমার বেস লাইন আমার ক্লিপিং মার্কস করার জন্য। দেন আপনি যখন এই যে এটা ক্লিপিং মার্কস করবেন, হ্যাঁ, তো আপনি এখান থেকে জাস্ট অল্টার চাপেন, এই যে ক্লিপিং মার্কস হয়ে গেল, আবার এটাতে আসেন অল্টার চাপেন, এই যে ক্লিপিং মার্কস হয়ে গেল, হ্যাঁ, আবার দেখেন অল্টার চাপেন ক্লিপিং মার্কস হয়ে গেল, কিন্তু আপনি কখনো উপর থেকে নিচের দিকে আসতে পারবেন না, কারণ সেটা আপনার ক্লিপিং মার্কস হবে না। কালকে এরা অন্য ক্লাসের ব্যাচের স্টুডেন্টরা এই উল্টা দিকে করে বলে আমার ক্লিপিং মার্কস হচ্ছে না। এই যে যখন আপনি ক্লিপিং মার্কস করে ফেলছেন, দেখেন এখানে আপনার কিন্তু এই বেজ লাইনে কিন্তু একটা চিহ্ন চলে আসছে যে এটা ক্লিপিং মার্কস করতে হচ্ছে। তো এখন যখন আপনার এই ক্লিপিং মার্কস করলেন, এখন আমি যেটা বলছিলাম যে আপনি প্রত্যেকটা লেয়ার স্মার্ট, তো হ্যাঁ স্মার্ট অবজেক্ট করলাম, এটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এটা কিন্তু আমার পিএসডি ফাইলের ভিতরে আছে। দেখেন এটা যখন আপনি পিএসডি ফাইলের ভিতরে আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই ইয়েটাকে আপনি চেঞ্জ করবেন, আপনি যেহেতু স্মার্ট অবজেক্ট করছেন নিশ্চিত আপনি এডিট করবেন। দেন আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার যে এই যে ফাইলটা এডিটেবল একটা ফাইল আপনার ওপেন হলো, দেখেন এইটার একটা ফাইল নাম হচ্ছে আপনার পিএসবি ফাইলের হচ্ছে আপনার লার্জ ডকুমেন্ট, আর পিএসবির আরেকটা নাম জানি দেখলাম কি পার্সেল, কি যেন নামটা দেখলাম ভুলে গেলাম, দাঁড়ান, ডট পিএসবির, এটা আমি কালকে দেখছিলাম আবার ভুলে গেছি, এটা আর দরকার নাই, আমি এখান থেকে আপনাদের দেখাই পিএসবি ডট পিএসবি ফাইল ফরম্যাট, এটার নামটা ছিল এই যে পিনাকেল সাউন্ড ব্যাংক, এই যে এক্সটেনশনটা এটাকে পিএসবি ফাইলের এটা হতেছে পিনাকেল সাউন্ড ব্যাংক, হ্যাঁ। আর হতেছে ফটোশপে যেটা নাম, ফটোশপে অনুযায়ী হতেছে যে আপনার নাম হতেছে যখন আপনি ফটোশপে আসি, যখন আপনি কোনো ফাইলকে সেভ অ্যাসে যাচ্ছেন, দেখেন
সেভ অ্যাসে যখন যাচ্ছেন তখন আপনার এখানে একটা এই যে লার্জ ডকুমেন্ট ফরম্যাট দেখছেন, এখানে লার্জ শব্দটা আছে যে আপনি এটা যত খুশি ইচ্ছা আপনি লার্জ করতে পারবেন, কোনো কোয়ালিটি লেস হবে না। এই দেখেন পিএসবি ডকুমেন্ট ফরম্যাট, দেন হইতেছে আপনি সেভ করে দিবেন। তো এই যে দেখেন এখানে হইতেছে আপনার পিএসবি ফাইল আছে। তো আপনি চাচ্ছেন যে আপনি এইটাকে কালারটা চেঞ্জ করবেন এবং আপনার এই যে ডকুমেন্টে আপনি যে অক্ষরের কালারটা ইউজ করছেন সেই কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাকে যেটা করতে হবে যে আল্লাহ আমি ক্লোন স্ট্যামের ভিতরেই আছে হ্যাঁ, তো অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যান বা আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি লেয়ার স্টাইলটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা আপনার এখান থেকে আপনি ধরেন কোনো উইন্ডো থেকে একটা লেয়ার স্টাইল ইউজ করেন, যাই করেন না কেন। ওই আমার লেয়ার স্টাইল হ্যাঁ বা এরকম যেটাই করেন না কেন, এটা দেখতে এখন ভালো লাগতেছে না। এবার তো টুম করে কি আসে, আমি যে অটো দিতে পারতেছি না কেন, অটো দিলে আমার এই ঝামেলাগুলো হয় না। এই যে দেখেন যে আপনি এটার একটু কালার চেঞ্জ করবেন, দেখেন আপনি অ্যাডজাস্টমেন্টে যান, যে কোনো একটা কালার হিউ বা যেটাই আপনি কালার চেঞ্জ করেন না কেন, এই যে দেখেন আপনি এটা কালার চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, এখন আপনার যেটা হবে যে আপনি এটা নিয়ে আমরা কালকে করছিলাম হইতেছে এখান থেকে সরাসরি স্মার্ট অবজেক্ট করে নিয়ে দেন দেখেন আপনার দুইটা লেয়ার সিলেক্ট করতে হবে, কিংবা এই লেয়ারের সাথে এই লেয়ার আপনাকে ক্লিপিং করতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল এস দিয়ে আপনার সেভ করতে হবে। কন্ট্রোল এসটা দিয়ে যখন আপনি সেভ করতেছেন, তারপরে আবার যখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছেন, তারপর আবার আপনি কন্ট্রোল এস চাপেন, দেখেন আবার আপনি কন্ট্রোল এস চাপেন, এখন হচ্ছে আমার আনটাইটেলে যাই, এই যে দেখেন আমার কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে কালার এটা আপনি সরাসরি হতেছে যে আপনার এটার কালার চেঞ্জ হয়ে গেল, কিন্তু আপনি যদি কন্ট্রোল এস না দিয়ে আসেন, আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আবার যাই, এই একই কাজ আমি এটাকে দেখেন এটার ভিতরে আপনার আরেকটা ইয়েতে খুলে গেছে, এই যে দেখেন এটা আপনি কেটে দেন। তো আপনার এটাকে আপনি রেস্টারাইজ করে নেন, বেটার হবে যে আপনি এটাকে রেস্টারাইজ করে নিয়েছেন। দেন আপনি অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যান, আপনি অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গিয়ে অন্য কালার দিতে চাচ্ছেন, দেখেন অন্য কালার দিলেন, ওকে করে দিলেন। আপনার এটা ওটা ধরে আপনি সেভ দিবেন না, কিন্তু জাস্ট আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেন, এখানেও আপনি সেভ দিলেন না। এখন দেখেন আপনার আনটাইটেলে দেখেন কোনো চেঞ্জ হয় না। এখন আপনাকে যেটা করতে হবে যে আপনার কষ্ট করে এটা আবার আপনাকে এখান থেকে আপনাকে টেনে নিয়ে এই আনটাইটেলে যাইতে হবে, এখানে গিয়ে আপনাকে দেন হইতেছে যে রিসাইজ করে তারপরে এটার সাথে হইতেছে আপনাকে লেয়ার মার্কস ক্লিপিং মার্কস করে দিতে হবে, তবে না আপনার এটা চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি ওইখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়ে আসেন, তাহলে আপনার সরাসরি এটা কালার চেঞ্জ হয়ে যাবে। কালকে আপনাদের এই টপিকসটা আর ওই স্মার্ট অবজেক্টের ওই টপিকসটা বাদ পড়ে গেছিল। তো মনে রাখবেন যে যখনই আপনি প্রত্যেকটা লেয়ার যখন আপনি করে দিচ্ছেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছেন, তখন আপনি যে কোনো সময়ই আপনি এটাকে এডিট করতে পারবেন। হ্যালো, বুঝতে পারছেন কালকের এই ইয়ের টপিকসের বিষয়গুলো? হ্যালো হ্যালো, দয়া করে কেউ মেসেজ দিবেন না, মুখে বলেন হ্যালো। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আজকের টপিকসে যাই না। আজকের টপিকসের প্রথম যে আমাদের যে টপিকসটা আছে, যে টুলস বলেন যেটা, আমি সবগুলো কেটে দিই আগে, দরকার নাই আমার। এই বিষয়টা ক্লিয়ার রাখবেন যে যদি আপনি যখন কনভার্ট টু করবেন, তখন যেন আপনি ওটাকে সেভ করতে পারেন, দেন হতেছে আপনি কাজ করতে পারবেন। না, এটা থাকবে। তো আজকে আমাদের জি হ্যাঁ বলেন, কে বলে? ভিতর নিয়ে ওই ছবিটাতে আবার সেভ করছেন, সেভ করার পরে যে পরিবর্তন হয়েছে ম্যাম, এটা আরেকবার একটু দেখেন দিলে ভালো। আল্লাহ, আমি কাটার পরে বলতেছেন, আমি আপনাদের কতবার জিজ্ঞেস করলাম। ওইটা আপনাকে সেভ, যদি আপনি কন্ট্রোল এস চেপে নিয়ে আসেন, তো আপনাকে আর নতুন ছবি আনতে হবে না, বুঝতে পারছেন? স্মার্ট অবজেক্টের ওই ছবিটা আপনাকে টেনে নিয়ে এসে আবার রিসাইজ করে ক্লিপিং প্যাক করতে হবে না। আপনি ওইখানে যে কালার চেঞ্জ করবেন, ওটার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি কালার চেঞ্জ করবেন, তখন আপনি একবার কন্ট্রোল এস চাপবেন, যখন আপনি স্মার্ট অবজেক্ট করবেন তখন একবার কন্ট্রোল এস চাপবেন, দেন হতেছে দেখবেন আপনার মেইন ডকুমেন্টে ওটা কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা ম্যাম, আমি চেষ্টা করব, না পারলে কালকে আবার একটু না দেখব। কালকে কেন, আজকেই ওটা ক্লিয়ার করে যান। এই যে দেখেন
তো আমি কি এইটাতে ছিলাম না, এইটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, মানে এইটা চেঞ্জ করতে চাচ্ছেন, এই পিটা চেঞ্জ করতে চাচ্ছেন না? তো আমি জি। এটাকে আমি এই পিটাকে আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। এই যে দেখেন আমি এটাকে যখন স্মার্ট অবজেক্ট করে ফেললাম, দেন আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে এটার আপনি কোনো কিছু চেঞ্জ করেন, কালার হোক যেটাই হোক আপনি কোনো কিছু চেঞ্জ করলেন, এই যে দেখেন যে আপনি এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন, বা এরকম কিছু একটা করছেন বা এরকম কিছু একটা করছেন, হ্যাঁ, যে আপনি এরকম একটা কিছু চেঞ্জ করলেন। করার পরে আপনি যেটা করবেন, এই 2 লেয়ার ধরে কন্ট্রোল এ চাপবেন বা এখান থেকে আপনি ফাইল থেকে আপনি সেভ অপশনে চাপবেন, দেন আপনার সেভ হয়ে গেল। আবার আপনি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেন, আবার আপনি এখান থেকে ফাইলে গিয়ে আপনি এটাকে সেভ করে দিলেন। দেখেন আপনি যখন এটা সেভ করে দিলেন তখন আপনি আনটাইটেলে যান, দেখেন আপনার এটা সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন আমিনুল হক? জি ম্যাম। যদি আপনি এখানে কন্ট্রোল এস স্টেপে যদি সেভ না করতেন তাহলে হইতেছে আপনার ওই যে এই ইমেজের জায়গা, ওই ইমেজটা ড্র্যাগ করে টাইনে নিয়ে এসে এই পির নিচে বসাইতো, উপরে বসাইতে হইতো, তারপরে ক্লিপিং মার্কস করতে হইতো। বুঝতে পারছেন যে আমরা প্রথম পর্যায়ে যে ক্লিপিং মার্কস করছি সেটা করতে হইতো। হ্যাঁ, এখন আপনি প্রত্যেকটা লেয়ার ধরেন, ধরে আপনি এখন স্মার্ট অবজেক্ট হিসেবে রাখেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তার মানে হইতেছে যে এই এইটা হইতেছে আপনার পুরো। আবার আপনি এটাকে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার এখানে প্রত্যেকটা লেয়ার খুলে গেছে। এখন আবার প্রত্যেকটা লেয়ারের ভিতরে যে আপনি প্রত্যেকটা লেয়ারের ভিতরে গিয়েই আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এই ছিল বিষয় যে আপনি হুম। তো আমাদের নেক্সট আজকের টপিক যেটা কই আমার এই ছবিটা, এটা ভালো না হচ্ছে ছবিটা, কেটে দিন। আমি আর একটা ছবি নিয়ে আসি। দেখেন আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। আর যদি সময় সুযোগ থাকে তাহলে আমরা এই ব্রাশ টুলের আইডপার না না ব্রাশ টুলের ভিতরে একটা আছে কালার রিপ্লেসমেন্ট টুল, এই টুলটা ইউজ করব যদি সময় থাকে। কারণ হচ্ছে যে আপনার এই প্যাটার্ন স্ট্যাম্প টুল আর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলেই আজকে আমাদের সময় যাওয়ার কথা। ক্লোন স্ট্যাম্প টুলটা হচ্ছে আপনার ফটো রিটার্সিং এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, মানে বেশি ব্যবহৃত মানে ওইটার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আর প্যাটার্ন স্ট্যাম্প টুলটা হইতেছে যে আপনার ইয়ের স্ক্রিন প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে বেশি ডিজাইন করার ক্ষেত্রে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলটা দেখে নিয়ে আসি। দেখেন ক্লোন স্ট্যাম্প টুলের সাইজ টাইজ সব কিছু সেই আগের ব্রাশ টুলের মতোই। আমি একটু সাইজটা কমায় দিই। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আপনার এখানে এই শুধুমাত্র এটা করে যান, যখন আপনি এটা করতেছেন এই যে দেখেন ব্রাশ সেটিং, ব্রাশে সেই আগের জিনিসই চলে আসছে। হ্যাঁ, তো আপনি এটা আগে বাদ দিই, এখান থেকে দেখেন আপনার এই যে মুড, যে নর্মাল মুড, ডিজলভ মুড। নর্মাল মুডটা হচ্ছে আপনার এটা থাকবে, যদি ডিজলভ মুড দেন তাহলে একটু যে ঝিরিঝিরি বিষয়টা আসবে, যে দেখেন ঝিরিঝিরি বিষয় আসবে। তো আপনি এই দুইটা হইতেছে যে আপনার নর্মাল মোড এবং এটা হইতেছে পিক্সেল দেখাবে, এটা পিক্সেল দেখাবে না। আর হইতেছে যে আপনার এই যে ডার্কেন, মাল্টিফাই, কালার ব্লার, এই যে 4টা টুলস আছে, 5টা টুলস আছে, এই 5টা টুলসেরই বিপরীত টুলস হচ্ছে এই 5টা। আর এই 5টা টুলসের মাঝামাঝি টুলস হচ্ছে এইগুলো। আর আপনার আজকে কিন্তু আমরা ব্লেন্ডিং মুডও শিখতেছি। তারপরে এতে দেখেন এগুলো হইতেছে আপনার ডিফারেন্স, এক্সক্লুশন, এগুলা সাবস্ট্যাক ডিভাইড, আর এই কটা হইতেছে আপনার কালার মুড। হ্যাঁ, আর এটা হইতেছে সম্পূর্ণভাবে যে আপনি যে উপরে যে কাজগুলাই করেন না কেন এটার ভিতরে আপনার বিভিন্ন ইফেক্ট এনে দিবে হচ্ছে এই 4টা টুলস। তো আপনার হইতেছে এটা যখন আপনি ফটো রিটার্সিং এর একদম ফিল্টার নিয়ে কাজ করবেন তখন হইতেছে আপনার এই মুডগুলো লাগবে। তো আমরা একটু কালার মুডটা সম্পর্কে আরেকটু দেখে আসি। এটাকে আমি ওপেন করে নিয়ে আসি আপনাদের কালার মুড বোঝানোর জন্য একটা ইমেজ আমি করে রাখছিলাম। এই যে দেখেন নর্মাল এবং ডিজলভ, তো আপনার এটা হচ্ছে আপনার নর্মালটা হচ্ছে পিক্সেল দেখাবে না, ডিজলভটা হচ্ছে আপনাকে পিক্সেল দেখাবে। এই যে দেখেন ডার্কেন মুড, এই 5টাকে বলা হয় হচ্ছে আপনার ডার্কেন মুড, যেটা হচ্ছে আপনার ব্ল্যাকের মাত্রা সবচেয়ে বেশি, মানে এটা সম্পূর্ণ ব্ল্যাকের দিকে। আর দেখেন এটা লাইট এন্ড স্কিন কালার, এটা হচ্ছে আপনার লাইট এন্ড মুড, এটা হচ্ছে আপনার হোয়াইটের দিকে, মানে এটা হচ্ছে আপনার ধরেন কোনো এক জায়গায় আপনি একটা লাইট ফিট করে রাখছেন। হ্যাঁ, একটা লাইটের আলো এইখানে পৌঁছাইতেছে না, এখানে আপনার ওই লাইটের আলোটা পৌঁছাইতেছে না, এখানে ছায়া পড়ছে, কালো ছায়া পড়ছে, আর এখানে সরাসরি আপনার লাইট পড়ছে। হ্যাঁ,
এইটা হচ্ছে আপনার এই দুটো বিষয় মনে রাখেন যে এটা একদম অন্ধকার, এটা 100% ব্ল্যাক, এটা 100% হোয়াইট। আর এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন, এই কয়টা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার কন্ট্রাস্ট মোড, যেটা হচ্ছে যে আপনার 50% ব্ল্যাক, 50% হোয়াইট, কিংবা 25% ব্ল্যাক, তারপরে বাকি পার্সেন্ট হতেছে আমার লাইটেন। এগুলো মিক্সড করে হতেছে আপনার এই যে এইটা যে যেটাকে বলে আপনার আলো আধারি ছায়া। এই কন্ট্রাস্ট মোডটা হচ্ছে আপনার কিছুটা আলো আধারি ছায়া, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলো, এটা হচ্ছে সম্পূর্ণ কালো। এই তিনটা হচ্ছে আপনার সম্পর্কিত। আর এই দেখেন এই যে কম্পারেটিভ মুড যেটা, সেটা হচ্ছে যে আপনার এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার এই যে কালার মুডগুলা, ব্লেন্ডিং মুডগুলা নিয়ে আসবেন, ঠিক এই কাজগুলো আপনার সব বিপরীত করে দিবে, মানে একদম কম্পারেট একটা বিষয় যাবে। আর এই যে কম্পোসাইট মুড যেটা, হিউ, স্যাচুরেশন, ইউনিভার্সিটি, কালার, এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার কালারকে কম্পোজ করে দিবে। এই মুডগুলো যখন আপনি এখান থেকে যে কোনো টুলসে ব্যবহার করেন, যখন আপনি ফটো রিটার্সিংয়ে যাবেন, একদম ওটার যখন আপনি পিকচার ম্যানিপুলেটিংয়ে কোনো কাজ করবেন, তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো ব্লেন্ডিং মোড সম্পর্কে আপনি যে কোনো যেখানেই যাবেন না কেন, আপনার এই অপাসিটির ভিতরে যে কোনো ব্রাশ টুলের ভিতরে যে মুডটা দেখেন, কিংবা আপনি এখানে লেয়ার স্টাইলের ভিতরে যে মুডটা দেখেন না কেন, এই একই জিনিস এরা ব্যাখ্যা করে। এখন আমি এটাকে একটা কালারের যে বিষয়টা আছে ওটা আমি একটু দেখাই দিতেছি, যে আপনার এই যে দেখেন, এই যে যখন আপনি নর্মালে থাকেন, দেখেন আপনার কালারটা এরকম থাকে। এই যে ব্লেন্ডিং মোড এক্সাম্পল, এটা আমি ইয়েতে দিয়ে দিব না। দেখেন যখন আপনি ডিজলভ, আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, এটা কি আছে জীবিত? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে বৃষ্টি বাদলার দিন তো নেট যে কোনো সময় চলে যেতে পারে, একটু হা হু করেন, আমার শব্দ না পাইলে একটু উইটি করেন। ওই যে সেদিন যেরকম আপনাদের নেট চলে গেছিল, আমি টেরই পাই নাই, হিমেল আমাকে এতবার ফোন দিয়েছে, মাইয়া ফ্লাইট মোডে রেখে দিছিল, মুড আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই, এই যে দেখেন আপনাদের এই ছবিটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে যখন আপনি ডার্কেন নিচ্ছেন, দেখেন এই দুইটা কালার আপনার হইতেছে নীল কালার আর হলুদ কালার মিলে আলাদা একটা কালার করে দিছে। এই যে দেখেন যখন আপনি মাল্টিপ্লাই করতেছেন, তখন আপনার কি কালার আসতেছে, যখন আপনি কালার বান করে দিতেছেন, মানে পুরাই দিতেছেন, তখন আপনার কি কালার আসতেছে, যখন আপনি লিনিয়ার বান নিতেছেন, তখন কি কালার আসতেছে। এই যে দেখেন ডার্কেন কালার আসেন, আপনি লাইটেন কালার আসেন, আপনি স্কিন কালার আসেন, কালার ডটেস, লিনিয়ার ডটেস, এই যখন আপনি এই মুডগুলোতে আসবেন, আপনার এই কালারগুলো আপনার দেখেন, এই যে আপনি প্রত্যেকটা কালারের বিষয়গুলো দেখেন, তাহলে হচ্ছে যে আপনাদের এটা যে এক্সক্লুশন সাবস্ট্যাক করলে আপনার কি আসতেছে, যে একটা কালার আপনার যখন ওভারল্যাপিং করছে, তখন আপনার এই বিষয়গুলো আসবে। এটা দেখেন হিউ স্যাচুরেশন করলে আপনার কি হচ্ছে, তারপর আপনি এই করেন জাস্ট আপনার প্রথমে নর্মালে কি আপনার হচ্ছে দুইটা কালার নিছেন না, আপনার এই হলুদ এবং ব্লু, এই হলুদ অ্যান্ড ব্লুতে আপনি যখন বিভিন্ন কালার মুড অ্যাপ্লাই করতেছেন, দেখেন আপনার কি পজিশনে চলে যাচ্ছে। তো আমরা ওটা একটু দেখে আসি। ফটোশপে যাই, আমার না, আমি এখান থেকে আপনার ফাইলে যাই, ওপেন করি, ওহো ওপেন না তো, নিউ সাম বাংলা কিছু ইংলিশ, সো মজা। যে এটা আমি একটা গ্রিন কালার নেই, দেখেন এটা আমি গ্রিন কালার নেই, তার পরবর্তীতে আমি একটা আপনার ইয়েলো কালার নেই, ইয়েলো কালার নেই। দেখি হয় কি না, যে আপনাদের এই হওয়ার কথা। এখান থেকে মনে হয় দেখালে হবে না, একটা এইটার নামে ব্লেন্ডিং অপশনে যাই, আপনার এখান থেকে আমি কালার ওভারলে নেই,
যে দেখেন যখন আপনি প্রত্যেকটা মুডে যাচ্ছেন দেখেন এটা কেমন কালার হচ্ছে, দেখেন আপনি আবার ডার্কেন মুডে যান দেখেন কেমন কালার হচ্ছে, আপনি যদি অপাসিটি কমান এখন কেমন হচ্ছে, আপনি অপাসিটি বাড়ান এখন কেমন কালার হচ্ছে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন। তো আমি বড় করে দিই দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আপনি এই ইয়েতে যান, ব্লেন্ডিং অপশনে যান, হুম, বা এখান থেকেও আপনি করতে পারেন। এই যে দেখেন যখন আপনার এটা অপাসিটিটা যখন আপনার 100% আছে দেখেন, হ্যাঁ এটা আপনার 100% দিয়ে রাখলেন, আপনি দেখেন রিজলভ মোডে গেলে আপনার কি আসতেছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন আপনি যদি ডার্কেন মুডে যান আপনার এমন কালার আসতেছে, আপনি মাল্টিপ্লাই মুডে যান এরকম একটা নর্মাল কালার আসবে, মানে আপনার মাল্টিপ্লাইটা আপনি 100% করে দেন দেখেন, এই যে আপনি যখন অপাসিটি কমাচ্ছেন তখন কেমন কালার আসতেছে, যখন আপনি 100%-এ যাচ্ছেন তখন কেমন কালার আসতেছে। তারপরে হচ্ছে আপনি কালার বানে যান, কালার বানে গেলে তো কালার পুরা নিয়েই চলে গেছে, এই যে দেখেন কোনো কালার নাই। তো আপনি আবার এই যে লিনিয়ার কালার বানে বা ডার্কেন কালার বানে যান, এই যে এখানে যান আপনি এখান থেকে অপাসিটি কমান, এই যে দেখেন এগুলো আপনারা করে করে দেখবেন। তারপর হচ্ছে আপনার এই যে জাস্ট হচ্ছে ওই ইমেজটা মাথায় রাখবেন আর এগুলা করে করে দেখবেন। এই যে দেখেন প্রত্যেকটা দেখেন লাইটেনে যান, এই যে লাইটেনটা আপনার পুরা এটা কভার করে নিয়ে গেছে। নাস্তা দাঁড়াও একটু পরে খাই, আপারে করলাম একটু সকালে এসে বলে যে ভাই আসতে দেয় না। এই যে হ্যাঁ মানে প্রত্যেকটা ইয়েতে তো আপনি ওই এইখান থেকে যখন আপনি করতেছেন এই যে দেখেন আপনি প্রত্যেকটা অপাসিটি কমায় বাড়ায় দেখেন, এই যে আপনি যখন কালারে আসছেন দেখেন পুরো আপনার ভিন্ন একটা কালার দেখাচ্ছে। দেখেন এক্সক্লুশনে গেলে আপনার কী হচ্ছে, সাবস্ট্যাকে গেলে কী হচ্ছে, ডিভাইডেডে কী হচ্ছে, এগুলো আপনারা করে করে দেখবেন। জাস্ট হচ্ছে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন কালার ব্লেন্ড করতেছেন তখন আপনার কোন জিনিসটা আসতেছে, এই যে এইটা মাথায় রাখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করবেন। তো এই ছিল আমাদের কালার মুডিং বিষয় আসার। এখন যাই যে আমরা স্ট্যাম্প টুলে যে কাজটা করতেছিলাম, আপনার স্ট্যাম্প টুলে যেটা না এটা না, হ্যাঁ যখন আমরা ক্লোন স্ট্যাম্প টুলে গেলাম তখন হইতেছে দেখেন আপনার এই কালার মোডের বিষয় আসায়ও চলে আসছে যে আপনি এগুলা কোনভাবে দেখতে চান। তো আজকে তো আমরা নর্মাল কালার এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি জাস্ট হইতেছে কন্টেন্ট আওয়ার মুভ টুল, এই যে আপনার এই হিলিং ব্রাশের ভিতরে যে কন্টেন্ট আওয়ার মুভ টুলে যে কাজটা করছেন, যে কপি করে নিছেন করে নিছেন ঠিক বা ফিল করে নিছেন, এটা ঠিক একই কাজ করবে। হ্যাঁ, তো আপনি দেখেন এখানে অপাসিটি আপনি কমাবেন বাড়াবেন কিনা, ফ্লো কতটুকু রাখবেন, অ্যালাইনটা কতটুকু রাখবেন, মানে চেক দিয়ে রাখবেন কিনা না রাখবেন, তখন আমি যখন কাজ করব তখন আপনি বুঝতে পারবেন। এই যে স্যাম্পলে যদি আপনি কারেন্ট লেয়ারে থাকেন তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করবে, যদি আপনি কারেন্টও বিলো দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার উপরে একটা যখন আপনি নিউ লেয়ার নেবেন সেই নিউ লেয়ারে আপনি যখন থাকবেন তখন হচ্ছে আপনাকে কারেন্টও বিলো দিতে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে অল লেয়ার দিতে হবে, তাহলে আপনি সব লেয়ারেরই কাজ করতে পারবেন। এই যে দেখেন আপনি এটার ভিতরে যান, এখন আপনি একটা নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এটাকে আপনি মুছে দিবেন, যখন আপনি এটাকে ক্লিক করতেছেন দেখেন আপনার একটা নোটিশ আসতেছে যে could not use the clone stamp tool because the area to clone has not been defined, অলটা ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, এটা যখন আপনি আসতেছে যে দেখেন আপনার হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রেও আপনাকে ওই একই বিষয় বলতেছে যে আপনার সোর্সটা আপনাকে নিতে হবে। তা আপনি এখন যান, যাওয়ার পরে আপনি অল লেয়ার না দিয়ে আপনি কারেন্ট অ্যান্ড বিলোটা দেন। এখন দেখেন আপনি ব্রাশ সাইজটা একটু ছোট করেন, একটু ছোট করে নেবেন, হার্ডনেসটা একটু কমায় নেবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়, অপাসিটি কমায় বাড়ায় নেবেন, ফ্লোটা কমায় বাড়ায় নেবেন। তো আপনি চাচ্ছেন যে এই জিনিসটাকে আপনি রিমুভ করে দিতে না, যেটা আমরা ইরেজার টুলের যে কাজটা করি, জাস্ট অল্টার চেপে আপনি সোর্স নেন, সোর্স নিয়ে দেখেন এই যে আপনি যখন আপনি এটা মুছতেছেন দেখেন এটা তো মুছতেছেই না, বরং আপনার আরও এই যে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে যে আপনার এই অ্যালাইনটা করা আছে, চেক করা আছে। তো আপনি যেটা করবেন যে অ্যালাইনটা চেক রেখে আনচেক রেখে জাস্ট আপনি একটু সোর্স নেবেন, সোর্স নেওয়ার পরে হচ্ছে যে দেখেন ও সরি তোমার নর্মাল ব্রাশ নিলাম কারেন্ট অ্যান্ড দিলাম সবই তো ঠিক আছে, দেন হচ্ছে আমার ও এই যে দেখেন আপনার এটার আপনার ফ্লোটা অনেক বেশি, অনেক বেশি দেখেন আপনার নিচেরটাও আপনার নিয়ে নিচ্ছে,
এই জন্য আপনার পাশাপাশি থাকতে হবে, আপনার প্লাসটাকে মনে রাখতে হবে যে আপনি প্লাসটা কোনভাবে নিচ্ছেন। আমার এই টুলটাতে কাজ করতে একদম ভালো লাগে না। আপনি এটাকে আপনার করে যাইতে হবে, সোর্স নিয়ে যাইতে হবে। আপনি মাউস নাড়াইলেই আপনার হয়ে যাবে, মাউস ছেড়ে দিলেই আপনার প্রবলেম হয়ে যাবে। সরি, মাউস আপনি ড্র্যাগ করে রাখলে আপনার প্রবলেম হবে। আপনার মাউস ছেড়ে সোর্স নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে ম্যাম প্রতি বারে আলাদা করে সোর্স নিতে হবে। হ্যাঁ অনেক সোর্স নিয়ে কাজ করতে তো আপনার যখনই করবেন আপনার এটাকে মিলে রাখার জন্য আপনার ফ্লোটা সবসময় কমে রাখবেন, আর হচ্ছে আপনার অপাসিটিটাও কমে রাখবেন যাতে আপনার এটা কাজ করতে সুবিধা হয়। দাঁড়ান, আমি মনে হয় যে এখানে কাজ করছিলাম না, এই যে এখানে এটা আমার করা আছে না, ঠিকই আছে। দেখেন আপনি যখন আপনি ফ্লোতে কাজ করতেছেন, ফ্লোটা আপনার অপাসিটিটা কম, এই জন্য আপনার ভিতরের ছবিটাও আপনার দেখা যাচ্ছে। আমাকে একটু ফ্যানটা দাও না, আমি গরমে মরে যাচ্ছি। নর্মাল ব্রাশ টুকু নিলাম, কাজ ভালো দেখাচ্ছে না কেন, কেমন যেন দেখাচ্ছে, বাজে একটা জিনিস। কেউ ব্রাশ নেই। একদমই বাজে হইলো। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা টিপে কাজ করবেন, যে জাস্ট আপনার এটাকে সোর্স নিয়ে আপনাকে প্রত্যেকটা কালার সোর্স নিয়ে আপনাকে মিলাইতে হবে। মানে এটা আপনার ওই সোর্স রেঞ্জটা নিয়ে নেয়, এই জন্য সবসময় ক্লিক করে সোর্স রেঞ্জটা আপনাকে করে দিতে হবে। হ্যাঁ, যে দেখেন আপনার এটা চলে আসছে না, এটা আপনার দেখা যাচ্ছে, কিন্তু আপনি তো এই ইয়েতে আসেন। দেখেন আপনি এটাকে করে দেন, যে আপনি এটাতে ঝামেলা করতেছে, আপনি জাস্ট ইরেজার টুল নিয়ে এটাকে আপনি মুছে দেন, একদম মুছে দেন। এখন আপনি এটাকে ওপেন করে দেখেন, আপনার এইভাবে আপনি প্রত্যেক ক্লিকে সোর্স নেবেন, সোর্স নিয়ে আপনার হচ্ছে আপনার এই যে যতটুকু আপনি করবেন, ওই দেখেন এই পাশে চলে গেছে। তো আপনি অল্প করে সোর্স নেবেন, সোর্স নিয়ে হচ্ছে আপনার এটা অনেক ধৈর্যের ব্যাপার, আমার কাছে খুব বিরক্ত লাগে, আমার অত ধৈর্য নেই। হ্যাঁ, দেন হতেছে আপনি এইভাবে কাজ করবেন। এইভাবে হইতেছে যে আপনি ওই আপনার মুছে দিতে পারেন, যেটাকে হচ্ছে আপনি কন্টেন্ট অ্যাওয়ার করতে চান। তো আমরা যেটা দেখতে চাচ্ছি যে আমাদের এর ভিতরে যে টুলসগুলো আছে সেগুলো দেখব। হ্যাঁ, এটা দেখেন এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা সোর্স ক্লোনের এক একটা বিষয়, যে আপনি একসঙ্গে অনেকগুলো সোর্স নিতে পারবেন। হ্যাঁ, আর এই যে বিষয়টা হচ্ছে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাকে রিফ্লেক্ট করে দিবে। দেখেন আপনি এখান থেকে করে দিয়ে আপনার এটাকে আপনি কপি করতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে রিফ্লেক্ট করে দিবে। হ্যাঁ, এখান থেকে আপনি সাইজ কমাইতে বাড়াতে পারবেন, সব কিছুই করতে পারবেন। কিন্তু আপনার যখনই আপনি যে শো ওভারলেতে আপনি দেখতে পাবেন, দেখেন আপনি যখন এটা চালাচ্ছেন, এই যে দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে আপনার ইমেজ, যে আপনি কতটুকু চেঞ্জ করছেন। হ্যাঁ,
তো এইভাবে আপনি এখান থেকে সেট করে দেখতে পারবেন। কিন্তু আমরা চাচ্ছি যে একটা ক্লোন করতে, এগুলো কিন্তু আপনার সোর্স প্যানেলে যে প্রত্যেকটা সোর্সে আপনি নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, আপনার দেখতে করতে সুবিধা হবে। এই যে আপনি চাচ্ছেন যে এই ডগের যে এই কালো কালো অংশটুকু আছে, আপনি চাচ্ছেন যে এই চোখেই আপনি এই কালো অংশটা নিয়ে আসবেন। তো আপনি যেটা করতে চাচ্ছেন যে আপনি এই কালো অংশটা নিয়ে আসবেন। এখন আপনি একটা নিউ লেয়ার নেন। হ্যাঁ, নিউ লেয়ার নিয়ে আপনি এখান থেকে সোর্স নেন, অল্টার আপনার ক্লোনস টুলে যান। ক্লোনস টুলে গিয়ে এই যে দেখেন আমার এটা কিন্তু গত ইমেজের এই ইমেজের সেটা করে আমার ইমেজটা যে ওই ইমেজের আপনার সোর্সটা রয়ে গেছে। দেখেন গত যে ইমেজটা আমি করছি সেই ইমেজের সোর্স রয়ে গেছে। এই জন্য আপনি যেটা করবেন যে অন্য কোনো সোর্সে কাজ করলে সেই ইমেজটাকে আপনি ডিলিট করে দিবেন, না হলে আবার আপনাকে এই যে দেখেন আমি যদি এখন এটা ড্রয়িং করি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আমার ওই সোর্সটা আগের ইয়ের সোর্সটা রয়ে গেছে। এই যে দেখেন আমি যেখান থেকে সোর্স ক্লিক করছিলাম সেটা এই যে চার কোণা একটা সোর্স রয়ে গেছে। তো আপনি এটাকে ডিলিট করে দেন। এখান থেকে আপনি যখন কাজ করবেন আপনার ওই ইমেজটাকে তো আপনি এটা তো কাজ শেষ দিয়ে হ্যাঁ, এই ইমেজটাকে আপনার হয় ডিলিট করে দিবেন, দেওয়ার পরে এটা দরকার নাই, এটা দেখেন এখন কিন্তু আপনার সোর্স আর ডিস্টার্ব করতেছে না। এখন আপনি এখান থেকে সোর্স নেন, অল্টার চেপে সোর্স নেন, নিয়ে চাচ্ছেন যে আপনি এখানে এটা বসাবেন। দেখেন যখন আপনি এটাকে বসাই দিলেন, আমার তো বসানোটা ঠিক হয় না, আপনি মেপে চেপে করবেন। দেখেন আপনি যখন এই সোর্সটাকে আপনি ক্লোন করতেছেন, এই কপিটাকে যখন আপনি ক্লোন করতেছেন, দেখেন আপনার এগুলো তো আসতেছে ঠিকই, কিন্তু এটা কিন্তু আপনার বাঁকা। দেখেন ঠিক এই চোখটা হুবহু এখানে আপনার আসতেছে। তো আপনি চাচ্ছেন যে না, আপনি হুবহু চাচ্ছেন না, আপনি হতেছে চাচ্ছেন, এটা সিমেট্রি চাচ্ছেন, যেন এটা এই অংশটা আপনার ডান পাশে আছে, আপনি এই চোখের এই অংশটাই আপনি এইখানে দেখতে চান। তখন আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে আপনি এই যে ফ্লিপ হরিজন্টালে আপনি ক্লিক করবেন। দেন হতেছে যে আপনি এখন এখান থেকে সোর্স নেন, আবার নতুন করে সোর্স নেন। দেন আপনি এখন যখন ড্রয়িং করবেন, এখন যখন আপনি ড্রয়িং করবেন দেখেন দেখতে পাচ্ছেন, হ্যালো আপনারা কি দেখতে পাচ্ছেন? ঠিক এই চোখের মতো এই আদলের চোখ আপনার চলে আসছে না? তো আপনি চাচ্ছেন না আপনি একটু উদ্ভট আপনি কিছু করতে চান, তখন আপনি এটাকে ভার্টিক্যালি নেন। আপনি হ্যাঁ ভার্টিক্যালি নিছেন, আবার এটাকে সোর্স নেন। দেখেন আপনার এই চোখটা উল্টো দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন উল্টো দিকে চলে আসছে। এইভাবে আপনারা ওই যে এডিট করতে পারবেন। তো আমি আবার হরিজন্টালি যাই, ভার্টিক্যালতে উঠায়া যে আমি এই সোর্সটাকে আমি এখান থেকে আমি সোর্স নিই, যে আমি এটাকে ঠিক এই সাইজের আমি একটা, আমার ক্লিক করাটা একটু দূরে সরে গেছে, আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে যে আপনি এই কাজটা আপনি এখান থেকে করলেন, যেটা আপনার হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে না, আপনি এর ভিতরে আরেকটা সোর্স নিয়ে এটাকে আপনি হরিজন্টালি একটু ছোট করে আপনি এখানে আরেকটা কিছু ড্রয়িং করতে, মানে এই ইয়েটাকে একটা কপি করতে চাচ্ছেন। এখানে আমি ব্রাশটাকে একটু বড় করি, আপনার সব কিছু 100% দিয়ে রাখেন অটোমেটিক, যে আপনি এটা সোর্স নিয়ে নিছেন না, ক্লিক করেও নিয়েছেন, আবার নিয়ে আমি সোর্সটা ভালো হবে না, যে আপনার এটা ছোট করে জাস্ট এখানে আপনাকে এটা কপি করে দিচ্ছি, বুঝতে পারছেন? এই যে গাফার ফকিরের পায়ে গেছি। হ্যালো আব্দুল গাফার ফকির, আপনি আজকে প্রথম? আচ্ছা 20 দিন ধরে ঢুকছি। জি
আজকে আপনি 17-18তম ক্লাসে ঢুকে গেছেন, শুধু 20 দিন না। আপনি প্রথম দিন ক্লাস করার পরে হারাই গেছিলেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? গাফফার ফকির। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কি প্রবলেম হয়েছিল? আপনি ক্লাস করেননি কেন? যে আমি ম্যাডাম অসুস্থ ছিলাম অনেকদিন, এই জন্য আসলে আমি তো এই কাজটা আমাদের করতে পারি। ভাইয়া আমাদের ফটোশপ তো প্রায় শেষ হয়ে গেল। আপনার তো ফটোশপ শেষ হয়ে গেল, এখন থেকে আপনি রেগুলার ক্লাস করবেন, প্রমিস করেন। জি জি জি, অবশ্যই। জি, যখন আমরা আবার ডিজাইনে চলে যাব তখন আপনার ওই আমাদের বেসিক যেগুলো আমরা শেষ করে আসছি ওই বেসিকের টুলসগুলো আবার ওই ডিজাইনের সময় আমাদের দেখা হয়ে যাবে। তো আপনি এখন থেকে রেগুলার ক্লাস করবেন। আশা করি যখন আমরা প্রজেক্টের কাজ করব তখন হয়তো বা আপনি কিছু কিছু ফটোশপ শিখতেও পারেন। আর এরপরে আমাদের যে সফটওয়্যারটা আছে ইলাস্ট্রেটর, ওটাতে আপনি একটাও মিস করবেন না। আচ্ছা, অবশ্যই অবশ্যই। একটাও মিস করবেন না, মিস না করে হইতেছে জি, ওইটা মিস না করলে আপনি আশা করি ইলাস্ট্রেটর সম্পর্কে আপনি পুরোপুরি আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে আমরা ক্লাসে ফিরি। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন এইটাকে আপনি সরাসরি এইভাবে ক্লোন করতে পারবেন, যে আপনি এখন সোর্স থেকে কতটুকু দূরে যাইতে চান। এই যে দেখেন আপনার কতগুলো হয়ে গেছে। এখান থেকে আপনি হরিজন্টালি সব জায়গাতেই আপনি এখান থেকে কাজ করতে পারেন। আপনি ভার্টিক্যালি চাইলে ভার্টিক্যালিও ক্লোন করতে পারবেন। তো আসেন যে এখন আমরা একটা এই ক্লোন টুল ব্যবহার করে একটা ফালতু কাজ করি। সেটা হচ্ছে যে আপনার ফাইলে যাব। এটাকে আমার কাছে একটা বিরক্তকর কাজ মনে হয়, অনেকে করে এটা। এখন আপনাদের জন্য করতেছি। আমি চাচ্ছি যে এই আমার পিছনের অংশটা থাকবে না, এই পিছনের অংশটা হুবহু আমার এই সামনের অংশের মতো হয়ে যাবে। তো আমি একটা নিউ লেয়ার নিই। এখান থেকে আমি কারেন্ট এবং ভিডিওটা ঠিক করে রাখলাম। এখানে আমি যাই সোর্স প্যানেল থেকে, আমি এটাকে সোর্স প্যানেল। ম্যাম, জি বলেন। কে বলেন? আপনি ছাড়া বাকি যারা আছে তাদেরকে একটু মাইক্রোফোনটা অফ করে দিতে বলেন। পূর্ণ আওয়াজের কারণে আপনার কথা বোঝা যায় না। গাফফার ফকির, আপনারা প্লিজ মিউট করে দেন আপনাদের ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন যে আপনার প্রথমে যে কাজটা করতে হবে যে এখানে আপনি হরিজন্টালি 100% দিয়ে রাখবেন। তারপরে আপনার এই যে ওই যে আমার আগের ইমেজেরই চলে আসছে, আমি ইমেজটা ক্লিক করে দিই। হ্যাঁ, দেন আপনার এখন হচ্ছে আপনার এটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে এটা হরিজন্টালি আপনি এটা এই পাশের অংশটাকে আপনি এই পাশে নিয়ে আসতে চাচ্ছেন। দেন আপনি এটাকে হরিজন্টালি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে আপনার অপাসিটিটা আপনি 100% রাখেন। এখন আপনাকে যেটা করতে হবে যে যখন আপনি এটাকে সোর্স নেবেন, এই সোর্সটা যেন আপনার ঠিক মতো হয়। যে এখান থেকে আপনি যেখান থেকেই নেন না কেন আপনার সোর্সটা যেন ঠিক মতো হয়। তো দেখেন এখন আপনার এটাকে আপনি কোথা থেকে করতে চান, দেন হইতেছে আপনি করেন। হ্যাঁ, সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি এখন দেখেন এটা হতেছে কি আর একটা প্রবলেম আছে যে আপনি মাউস উঠায় গেলে উঠানোর পরে আপনি আর এটা কাজ করতে পারবেন না। এই জন্য এটাকে আপনি দেখেন জুম আউট করে নেন কিংবা নেন। দেখেন আপনার এই গাড়িটা আপনার এই ইয়ের বাইরে আপনি বোঝা যাচ্ছে না আমি কি করতে চাচ্ছি, এই প্রবলেমটা আপনাদের হবে। তো হচ্ছে আপনার সবচেয়ে বেটার কাজ হবে যে আপনি একটা ফাইল নিয়ে নিউ ফাইল নিয়ে অনেক বড় একটা ফাইল নেন, যে আপনি হ্যাঁ এটাকে আপনি 10 দেন, 10 এটাকে আপনি 10 দেন। হ্যাঁ, তো এই হচ্ছে যে আমার ডকুমেন্ট আর এই হচ্ছে যে আমার ইমেজ। করে আমার এটা তো দরকার নাই, ইমেজ ক্লিক করে দিই। হ্যাঁ, এই ইমেজ। তো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমি করব না, এই কাজটা আমি ক্লোন স্ট্যামের কাজটা করব। তো আমি নতুন যে আনটাইটেল যেটা নিয়ে আসলাম, তো এখানে এখন আমি ছাড়ি। দেখেন এখন আমার এটা একদম ছোট না, ছোট দেখা যাচ্ছে। এখন যদি আমি কাজটা করি জুম করে তাহলে হতেছে যে আপনার, কারণ আপনি তো মাউসটা করতে পারবেন না। আমি আরেকটু করে রাখি যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন। আমার সব কিছু ঠিক আছে। আমার এখান থেকে আমি সোর্স
দেখেন তারপরে আপনাকে যেটা করতে হবে যে আপনার এটাকে একটু মিলাইতে হবে যে আপনি আসলে কোন দিক থেকে এই কাজটা করতে চাচ্ছেন। দেখেন এই যে এটাকে আপনাকে মিলাইতে হবে। দেন হইতেছে যে এখন আপনি করেন, এই যে দেখেন এখন আপনি করেন হরিজন্টালি চাপি নাকি, একে হরিজন্টালি দিতে হবে। দেন আপনাকে আবার সোর্স নিতে হবে। অনেক বিরক্ত পাকা। হরিজন্টালি ঠিক আছে, সবই ঠিক আছে। এখান থেকে আপনাকে একটু চোখের আন্দাজে আপনাকে একটু ঠিক করে নিতে হবে। দেন অল্টার চাপুন, আমি ওই লেয়ারেই কাজ করছি। আমার এই গাড়ি নিয়ে আসা এটাকে এখন হচ্ছে যে আমার যেটা করতে হবে কারেন্ট অ্যান্ড বিল রাখতে হবে। দেন হচ্ছে যে আপনার এটা পজিশনটা আপনার ঠিক করে নিতে হবে। অল্টার চেপে মাউস উঠালেই আমার যে প্রবলেম হয়ে যাবে। এই যে আপনার এরকম একটা কিছু হয়ে গেছে, যেটা হচ্ছে একদমই বাজে বিষয় যে আপনার এই দেখেন এই বাড়তি অংশগুলো আপনার চলে আসছে না। তখন আপনি ইরেজার টুল দিয়ে বা আপনার মার্কস করে আপনি ওটাকে সরাই দিবেন। এখান থেকে ইরেজ করে দেন। এখন এটাকে ওপেন করেন। এই যে দেখেন মানে আমার তো বসানোটা ঠিক হয় না, এরকম একটা আপনাদের এটা করে সুন্দর করে বসাই নিতে হবে যে আপনি কতটুকু এখানে থেকে আমার দরকার না, আপনার এখান থেকে যাবেন। আমার ক্লিক করাটা পজিশন মতো হয় না এখন হচ্ছে না। দেন কন্ট্রোল চেপে এটাকে মার্ক করে দেন। কন্ট্রোল চাপেন, কন্ট্রোল এটা দেখেন ফালতু একটা কাজ হয়ে গেছে। হ্যালো, দেখতে পাচ্ছেন? ক্লোন টুলের কাজ আমার একদম ভালো লাগে না, আপনারা প্র্যাকটিস করে নিন। হ্যালো 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 শোনা যাচ্ছে তো ম্যাম? জি, মানে ওটা কি বুঝতে পারছেন যে কি কাজ করতে হবে? যে জাস্ট আপনি ওটাকে কপি করতে পারবেন, যেটাকে আপনি হরিজন্টালি কপি করবেন না ভার্টিক্যালি কপি করবেন, ওটা আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে অল্টার চেপে একটা সোর্স নিতে হবে। সোর্স নিয়ে ওই সোর্স অনুযায়ী আপনাকে যেটা আপনি মুছে ফেলতে চান সেখানে নাড়াচাড়া করবেন, মুছে যাবে। আর যদি চান কপি করতে চান তাহলে কপি হবে। তো আমরা মুছে ফেলাটাও দেখলাম, আবার কপি করাটাও আমরা দেখলাম না। এটা হচ্ছে আপনার কপি করে নিলাম। আমার যেহেতু এটা হয় না, মিলানোটা ঠিক হয় না। যে দেখেন উদ্ভট একটা আমি ক্লোন স্ট্যামের কাজ করছি। এই যে এইটা ছিল আমার আগের গাড়ি আর এটা হইতেছে আমার পরের গাড়ি, কোনো সিস্টেমই হয় না, ফালতু একটা এডিট হয়েছে। হ্যাঁ, এটা আমি দরকার নাই, এটা ব্লেন্ডিং মোড বোঝানোর জন্য করলাম। এটাও যে আপনি হইতেছে যে এই মানুষগুলোকে আপনি সরাই দিবেন। দেন আপনি যান এইখান থেকে আপনি এটা ছোট করে নেন যে এই মানুষগুলো আপনার বীজের প্রবলেম করতেছে। দেন অল্টার চাপেন, সোর্স নেন, নিয়ে জাস্ট এই যে ক্লিক করে দেন হয়ে গেল। আবার এই প্রবলেম করতেছে, দেন আপনি এখান থেকে সোর্স নেন, এই যে জাস্ট হইতেছে ফিলিং ব্রাশ টুলের মতো কাজ করেন, দেন হয়ে গেছে। এই যে আবার সোর্স নেন, এটাই করেন, দেখতে পাচ্ছেন? আবার সোর্স নেন, এটা করেন। আবার চাচ্ছেন যে না আপনি এটাকে কপি করতে চান, দেন হতেছে যে আপনি সোর্স প্যানেল ইয়েতে যান, স্ট্যাম্প টুলের এখান থেকে যান, যে আপনি এটাকে কোন দিকে কপি করতে চান আপনি কপি করে নিয়ে আসেন। কত কপি করতে চান সব কপি আপনি করতে পারবেন।
দেখতে পাচ্ছেন? এই হচ্ছে কাজ, যে আপনি মুছবেন না কপি করবেন সেটা করবেন। শুধুমাত্র আপনার এইখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি নর্মাল মুড টু চেঞ্জ করতে চান, ধরেন আপনি এটাকে মাল্টিপ্লাই করতে চান, আপনি এখান থেকে একটা নিলেন, সোর্স নিলেন, এখানে দেন, দেখেন মাল্টিপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে হ্যালো, দেখেন কত কিছু হয়ে গেল। এটা একটু আপনারা বুঝে শুনে কাজ করবেন। আর মাথায় রাখবেন হইতেছে এর ভিতরে আপনার এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে, যে এখান থেকে আপনি কোন ধরনের নিতে চাচ্ছেন। এই প্যানেলটার জাস্ট এই হরিজন্টাল ভার্টিক্যালটা মাথায় রাখবেন। আর হতেছে যে এখানে যদি আপনি অটো হাইট করতে চান বা ক্লিপ করতে চান, এগুলো আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। তবে এখানে আপনাদের হাত না লাগানোই উচিত। ওভারলে মানে এটা কিছু ডিফল্ট যেটা থাকে আপনারা সেটাই রাখবেন। আর এটা মনে রাখবেন যে হচ্ছে আপনার কারেন্ট এবং বিলক, এই চ্যাপ্টারটা মনে রাখবেন। এখন আসি যে আমরা এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা যদি আপনি নর্মাল কোনো ডকুমেন্টস নেন, এই যে দেখেন, যখন আপনি কোনো প্যাটার্ন স্ট্যাম্প টুল যখন ক্লিক করলেন, আপনার যে কোনো কাজেই আপনি করতে চান না কেন, হিলিং ব্রাশ টুলের ভিতরেও আপনার প্যাটার্ন আছে। এই যে দেখেন, এখানেও আপনার প্যাটার্ন আছে। তারপরে হচ্ছে যে আপনার আরও কিছু ব্রাশ টুলের ভিতরেও আপনি প্যাটার্ন পাবেন। ইরেজারের ভিতরেও মেবি একটা কোনটার ভিতরে জানি প্যাটার্ন আছে, হ্যাঁ, ম্যাজিক ইরেজার টুল না, ইরেজার টুলের ভিতরে নাই, আপনার স্ট্যাম্প টুলের ভিতরে, হিলিং ব্রাশ টুলের ভিতরে আছে। আর হতেছে যে আপনার এই লেয়ার প্যানেলের ভিতরে আছে, লেয়ার স্টাইলের ভিতরে হচ্ছে আপনার প্যাটার্ন আছে। তো আপনার দেখেন, যদি আপনি কোনো ওয়েব টেমপ্লেটে প্যাটার্ন করতে চান, তাহলে আপনি এখান থেকে যে কোনো ধরনের আপনি ডিফল্ট প্যাটার্ন আপনি ইউজ করতে পারবেন। আবার আপনি নিজেও একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো দেখেন যে আমি হতেছে যে এখান থেকে আগে আমরা ডিফল্ট প্যাটার্ন টুলটাকে ইউজ করে দেখি, যে যখন আমি এখান থেকে আপনার যে কোনো একটা ডিফল্ট আপনি প্যাটার্ন নেন না কেন, এই যে দেখেন, যখন আপনি ব্রাশ করতেছেন, এই যে দেখেন নর্মালি আপনি ব্রাশ করতেছেন, প্যাটার্ন টুলটা আপনার ছড়াই যাইতেছে। আমি ব্রাশটা বড় করে নিই, হ্যাঁ, এই যে দেখেন যে আপনার প্যাটার্ন টুলটা, ব্রাশটা আপনার ছড়াই গেছে। এই যে দেখেন, এই হতেছে যে আপনার প্যাটার্নটা আপনার ছড়াই গেল। তো আপনি চাচ্ছেন যে না, আপনি পুরো ইয়েতে প্যাটার্ন ইউজ করবেন না, করলেন না, আপনি হতেছে যে কোনো একটা অংশ সিলেক্ট করলেন, যে আপনি এই ডিজাইনের ভিতরে আপনি প্যাটার্ন ইম্পোর্ট করবেন। ব্যাস, এখানে যান, যে কোনো একটা প্যাটার্ন নেন, নিয়ে দেন হতেছে আপনি ব্রাশ করেন। দেখেন এখন আপনার এটার এরিয়ার বাইরে আপনার আর এই প্যাটার্ন যাবে না। এখন হতেছে আমরা ডিফল্ট প্রিসেট প্যাটার্ন ইউজ করতেছি। পরে হতেছে আমরা প্যাটার্ন কিভাবে তৈরি করব সেটা দেখব। এই যে দেখেন, এটা একটা আমরা প্যাটার্ন ইউজ করলাম, ডিফল্ট প্যাটার্ন ইউজ করলাম। তো আপনি চাচ্ছেন যে আপনি একটা কোনো শেপ নিয়েছেন, দেখেন কোনো একটা শেপ নিয়েছেন, এই শেপের উপরে আপনি কোনো প্যাটার্ন ইউজ করতে চাচ্ছেন, আপনি এখান থেকে ব্রাশ টুল দিয়েও করা যাইতে করতে যায়। তো আপনি লেয়ার প্যানেলে যান, লেয়ার স্টাইলে যান, গিয়ে গেছে যে প্যাটার্ন ওভারলে, আপনি প্যাটার্ন ওভারলের ভিতরে ঢোকেন। দেখেন আপনার এই প্যাটার্নটা আমার আগে ডিফল্ট রয়ে গেছে। দেন আপনি চাইলে এখান থেকে যে কোনো প্যাটার্ন আপনি ইউজ করতে পারবেন। দেখেন যে আপনার এই প্যাটার্নটা ইউজ হয়ে গেছে, যে আপনার একটা ব্ল্যাক, একটা কালার। তো আপনি সব কিছু ঠিক হয়ে গেছে, আপনি এখান থেকে প্যাটার্নটা ইউজ করছেন, নর্মাল মোডে অপাসিটিটা কমায় দেন, যে দেখেন আপনার এরকম প্যাটার্ন হয়ে গেছে। আপনি নর্মাল না মাল্টিপ্লাই মোডে থাকতে চান, মাল্টিপ্লাই মোডে আসেন, আপনি ওভারলে মোডে থাকতে চান, ওভারলে মোডে আসেন, যে কোনো মোডে আপনি যান না কেন, এখান থেকে ওকে করে দিলেন। হ্যাঁ, এই যে দেখেন আপনার এখানে সুন্দর একটা প্যাটার্ন ভিতরে চলে আসছে।
তো এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এই প্যাটার্নগুলো কোথায় ইউজ করা হয়। প্যাটার্নগুলো কোথায় ইউজ করা হয়, মেন কথা হচ্ছে যে আপনি প্রিন্ট এলিমেন্ট বা ওয়েব এলিমেন্ট যে কোনো জায়গায় আপনি এই প্যাটার্ন ইউজ করতে পারবেন। আপনি যে কোনো কিছু দিয়ে আপনি প্যাটার্ন বানাইতে পারবেন, যে কোনো কিছু দিয়ে। এই যে ধরেন আমি এটাকে যাই, আমি একটা গাছের ইমেজ বা কোনো কিছুর একটা ইমেজ নিয়ে আসি, আপনার একটা ট্রি, আপনি চাচ্ছেন যে এই ট্রিটাকে আপনি প্যাটার্ন বানাবেন, হ্যাঁ এই ট্রিটাকে আপনি প্যাটার্ন বানাবেন, আপনি ডাউনলোড করেন, অনেক প্যাটার্ন আপনি ইও করতে পারবেন, হ্যাঁ আপনি চাচ্ছেন যে এই ট্রির কোনো একটা অংশ আপনি প্যাটার্ন বানাবেন, যান আপনি কুইক সিলেকশন টুল যান, কুইক সিলেকশন টুলে গেলেন, এডিট ডিপ, এটা হবে না, ধরুন এত ঝামেলার ভিতরে যাব না, আমি জাস্ট হচ্ছে চাচ্ছি যে এই অংশটুকুকে আমি প্যাটার্ন করব। আপনাকে যেটা করতে হবে যে আপনি এডিটে যাবেন, এই যে ডিফাইন প্যাটার্ন, ডিফাইনের প্যাটার্নে ক্লিক করেন, দেখেন এটা আপনার একটা প্যাটার্ন হয়ে গেছে। আপনার নাম দেন, আপনার হচ্ছে নরসিংদীর ব্যাস, নরসিংদীর ব্যাস ওকে করে দিলেন। এখন আপনার এটার কাজ শেষ, এটার কাজ শেষ, আপনি ডাউনলোডটা ডিলিট করে দেন। তো আপনি চাচ্ছেন যে এইখানে আপনি একটা বক্স করছেন, এই বক্সের ভিতরে আপনি এই প্যাটার্নটা ইউজ করবেন। যান আপনি প্যাটার্ন টুলে যান, এই যে আপনি গাছটা নিয়ে আসেন, নিয়ে এসে কত কাহিনী যে করতে হয়, বাপরে বাপ। এখান থেকে আমার এই প্যাটার্নটা নিয়ে আসা আছে, এই যে দেখেন যে আপনার এই গাছে এটা আপনার এই যে এভাবে চার কোনা ভাবে প্যাটার্ন সবসময় আপনার এরকম স্কোয়ার হিসাবে বসবে, এই যেরকম এটাকে বলা হইতেছে টাইল, বুঝতে পারছেন, এরকম টাইল হয়ে হয়ে বসবে। এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনি একটা প্রিন্ট এলিমেন্ট নিয়ে আসেন, প্রিন্ট এলিমেন্ট একটা A4 সাইজের একটা পেজ নিয়ে আসেন, হ্যাঁ দেখেন। এখন যদি আপনি এটাকে প্যাটার্ন ইউজ করেন, এই যে আপনি এখন প্যাটার্ন ব্রাশ টুল ইউজ করেন, দেখেন এই যে দেখেন ব্রাশটা বড় করে দিই, ওরে বাবা, এই যে দেখেন আপনার ব্রাশ টুলটা দিয়ে দেখেন আপনি যে প্যাটার্নটা ইউজ করছেন, এটা কিন্তু আপনি যে কোনো একটা ইমেজ কেটে প্যাটার্ন তৈরি করলেন না। এই যে দেখেন আপনি যখন এই যে সুন্দর করে আপনার ওইটা একটার পর একটা টাইলস, বা আমরা যে ঘরে যে টাইলস লাগাই না, সেই টাইলসের মতো করে আপনার এটা প্যাটার্নটা বসে গেছে। প্যাটার্নকে আবার টেক্সচারও বলা হয়। দেখেন যে টাইলসকে আমরা কেন টেক্সচার কোথায় বলা হয়, এই যে যখন আপনি লেয়ার মোডে যাচ্ছেন, এই যে দেখেন এখানে যখন আপনি বেবেল এবং অ্যাম্বোসে যাচ্ছেন, দেখেন বেবেল এবং অ্যাম্বোসের ভিতরে এই যে দেখেন টেক্সচারে যদি যান, এই যে দেখেন এখান থেকে আপনার এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যে প্যাটার্নকে একদিকে আবার আপনাদের টেক্সচারও বলা হয়। দেন ক্যান্সেল করে দেন, আপনার এটা দরকার নাই। তো এটা হতেছে যে আমরা গাছ কেটে কেটে হইতেছে আমরা এই প্যাটার্ন তৈরি করলাম। তো আপনি চাচ্ছেন যে আপনি একটা ওয়েব টেমপ্লেটের জন্য একটা প্যাটার্ন তৈরি করবেন, হ্যাঁ। তো
তো ওয়েব টেমপ্লেটের জন্য আপনাকে যে প্যাটার্ন তৈরি করতে হবে, আপনি একটা নিউ লেয়ারে যান। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝতে পারতেছেন ক্লাস? হ্যালো, ম্যাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। এখন যে আমি দুইটা বিষয় করব, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনি চাচ্ছেন যে আপনি নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করবেন ওয়েব টেমপ্লেটের জন্য, ওয়েব টেমপ্লেট ডিজাইনের জন্য। দেখেন আপনি গুগলে সার্চ ম্যাম ওয়েব টেমপ্লেট জিনিসটাই কি? ওয়েব টেমপ্লেটটা কি? এই যে দেখেন ওয়েব মানে হতেছে যে আপনারা ওয়েবসাইট দেখেন না, ওয়েব প্যাটার্ন, বক্স প্যাটার্ন, ওয়েব বক্স প্যাটার্ন দেখি আছে কিনা। ওয়েব বক্স প্যাটার্ন ডিজাইন, এই যে দেখেন এই যে জিনিসগুলো ওনারা করছে না, এই বক্সগুলা ওনারা আগে ওইখান থেকে ক্রিয়েট করে নিয়ে আসছে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার 3D মোডের বক্স। আপনি এই যে এটা দেখেন এই বক্সগুলা আপনারা ওইখান থেকে করে নিয়ে আসছে। এখন দেখেন যে আপনি ওয়েব টেমপ্লেটটা বুঝতেছেন না, যে ওয়েব টেমপ্লেটে আমরা যখন ওয়েব পেজ ওপেন করি, এই যে দেখেন এটা একটা করে নিয়ে আসছে। এই যে নিচেরটা দেখেন, এই যে নিচে যে চার কোণা, হ্যাঁ, চার কোণা যেটা দেখতে পাচ্ছেন, আমি এটাতে দেখাই, আপনাকে বড় করে দেখাই। হ্যাঁ, দেখি এটা ওপেন হয় কিনা। এই যে চার কোণা যে খাপ যেটা পিক্সেল টাইপের যে খাপ দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের টেমপ্লেট, সরি এই যে আপনার প্যাটার্ন। আর হইতেছে যে আপনার ওয়েব টেমপ্লেটটা বুঝতে চাচ্ছেন যে ওয়েব টেমপ্লেটটা কি, দেখেন এখানে দেখেন ওয়েব টেমপ্লেট হইতেছে স্পেলিংটা মানে এই যে দেখেন এইখানে এই জিনিসটা আপনার কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইটে ঢোকার প্রথমেই যে জিনিসটা দেখতে পান, এইটাইতেই বলে হতেছে ওয়েব টেমপ্লেট। আমি আপনাদেরকে শিখাবো হচ্ছে যে এই ইমেজটা কতটুকু নেবেন, এই ইমেজটা কিভাবে ডিজাইন করবেন, এই লেখাগুলা কোন পাশে রাখবেন, এই পুরো একটা পেজকে আমি ডিজাইন করা দেখাবো। এই পেজটা আপনি যখন ডিজাইন করে নেবেন, তখন হতেছে আপনার ওয়েব ডেভেলপার আপনার কাছ থেকে এই পেজটা কিনে নেবে, কিনে নিয়ে হতেছে দেন হতেছে ওনারা কাজ করবে। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। এই যে দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছি। এটাকে বলে ওয়েব টেমপ্লেট। আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র এই যে এখানে কিছু যে 4-5টা যে ছবি আছে, হ্যাঁ, আর এই যে নিচে লেখাগুলো আছে, এগুলো আপনারা কিভাবে সাজাবেন আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুক দেখাতে পারবো। আমার কাজই হচ্ছে এইটুক, ওয়েব টেমপ্লেট ডিজাইন। তো আপনি চাচ্ছেন যে আপনি এই যে লোকটার ছবির পিছনে একটু বা এখানে পুরো পেজের ভিতরে আপনার একটু কোনো বক্স আপনার একটা বিষয় থাকবে, বা আপনার কোনো ওয়াটার ইটা থাকবে। তখন আপনি যেটা করবেন যে আপনি একটা নো থ্যাঙ্কস, এখন আমি হচ্ছে একটা ওয়েব টেমপ্লেটের জন্য একটা আপনার বানাবো না, আমি ফটোতে যাই, ডিফল্টে যাই, এখান থেকে আপনাকে সবসময় পিক্সেল নিতে হবে, যেহেতু আপনি ওয়েবে কাজ করতেছেন, যে আপনি 10 পিক্সেল বাই 10 পিক্সেল। ম্যাম ওইখানে তো আলাদা করে ওয়েবের জন্য অপশন আছে, ওইটা নিব না কেন? না এটা তো আপনি প্যাটার্ন বানাইতেছেন রে ভাই, ওটা ডিজাইন আপনি ওই ইয়ের ভিতরে আপনি করে দিবেন, এটা আপনি প্যাটার্ন বানাইতেছেন। আপনি রাখেন বলতেছেন প্যাটার্ন বানাইতে, আবার তখন তো বললেন টেমপ্লেট ডিজাইন করবেন। আরে ভাই আপনারা কোশ্চেন করলেন না, আমি সেইটা বললাম। দেখেন আপনার 8GB মুড রাখেন, দেন ক্রিয়েট করেন। আপনারা আমার বিষয়টা কেন বুঝতেছেন না আমি জানান, আমি না হয় আপনাদের করে দিই। এই যে এখন যেটা দেখতেছেন যে আপনি বললেন না যে আপনি ওয়েব টেমপ্লেটের বিষয়টা আপনি তখন প্রথমে জিজ্ঞেস করলেন না আমাকে অপু, যে আমি কতটুকু আপনাকে ওই ওয়েব টেমপ্লেটের বিষয়টা করে দিব। তখন বললাম যে আমি শুধুমাত্র আপনার এই ইমেজগুলো ডিজাইন করে দিব। তো আপনি এই ইমেজের পিছনে যে আপনি কোনো প্যাটার্ন রাখতে চান কিনা সেইটা দেখেন, যে আপনি এখানে যে 10 বাই 10 একটা আমি তো আপনার কথা তোরে আমি তো একটা ভুল একটা ইমেজ জান, এটা আমার ট্রান্সপারেন্ট নিতে হবে। মিউটে যাই,
হোয়াইটের জায়গায় আপনার ট্রান্সপারেন্ট নিতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করেন। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে যে আপনার 10x10 পিক্সেলের একটা হচ্ছে আপনার টেমপ্লেট। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি একটা প্যাটার্ন বানাবেন। এই যে দেখেন, আপনি প্যাটার্ন বানাবেন। আমি এটাকে ব্ল্যাক করে দিই। আবার হচ্ছে যে আপনার দুটাকে আপনি সিলেক্ট করে নিয়ে এটা হচ্ছে আপনার এডিটে যাবেন, ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নটাকে হচ্ছে আপনার ওপেন নাম দিন। হ্যাঁ, ওকে করে দিন। দেখেন আপনার এটা ডিফাইন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আপনি ইয়েতে যান, স্ট্যাম্প টুলে যান, আশা করি হয়ে গেছে। এই যে দেখেন আপনার একটা ডিফাইন প্যাটার্ন চলে আসছে। এটা আমি হচ্ছে ওয়েবের আপনার এই যে এই ইমেজটা, এখানে যে ইমেজটা বসছে সেই ইমেজের ভিতরে আমি হচ্ছে এই প্যাটার্নটা রাখতে চাচ্ছি। এই ইমেজের ভিতরে আমি এই প্যাটার্নটা একটা ডিজাইন হিসাবে রাখবো। তখন আপনাকে যেটা করতে হবে যে আপনি একটা ধরেন একটা ইমেজের বক্স পপ ডিজাইন করতেছেন। বক্স পপের সাইজ কত ছিল আমরা সেদিন দেখলাম যে 900x700। তো আপনি এখান থেকে এত কিছু ডিফল্টে চলে যায় কেমন, এক একদিন এক একই করতে যায়, আমার পাগল পাগল অবস্থা। 900x700 যাকে আমরা ওয়েবের একটা বক্স পপ ড্রয়িং করব। এখানে আমার রেজুলেশন থাকবে 72। দেন হচ্ছে আমি ক্রিয়েট করলাম যে এইটা হচ্ছে যে আমার ওয়েব টেমপ্লেটের একটা ইমেজের হচ্ছে সাইজ। দেন আমার যেটা কাজ করতে হবে যে আমি এটা বুঝলাম যে এটা নিচে আমি যে প্যাটার্নটা তৈরি করছি সেই প্যাটার্নটা আমি ব্রাশ করে নেব। তো ওই প্যাটার্নটা আমার থাকবে। যান, এই যে দেখেন, এই যে আপনার এই প্যাটার্নটা আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি এই প্যাটার্নটা করে নেবেন। দেখেন আমার ফ্লো টো সব কিছু আমার 100% আছে। হ্যাঁ, সব কিছু করার পরে আপনি হইতেছে যে একটা ইমেজ নিয়ে আসেন। এখন তো আমার একটা কোনো মেয়ের ইমেজ তো আমার নাই, এটা নিয়ে আসেন। নর্মাল মোড আছে, আমি আবার রিমুভ করে দিই। যে আপনি চাচ্ছেন যে এই ইমেজের ভিতরে হচ্ছে আপনি ওই প্যাটার্নটা ইম্পোর্ট করবেন। দেন আপনি এখন প্যাটার্ন টুলে যান, একটা নিউ লেয়ার নেন। দেন হচ্ছে আপনি এখন ব্রাশ করেন। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই ইমেজের ভিতরে আপনি এই প্যাটার্নটাকে আপনি দিতে চাচ্ছেন। এই যে দেখেন আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন চাচ্ছেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করবেন। কন্ট্রোল আই দেন, আই চাপেন, দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে মাল্টিপ্লাই দেখেন ডিজলভে যান বা ইয়েতে যান, আপনি এখান থেকে সবই করতে পারবেন। এই যে ওভারলে মোডে যান, ওভারলে মোডে গেলেন। এখন আপনার ডিজাইনটা এরকম একটা কিছু হয়ে গেল। এখন আপনি এর ভিতরে আরও অনেক কিছু ইমেজ টিমেজ ইম্পোর্ট করতে পারেন। এখনও কি প্যাটার্নের বিষয়ে আপনাদের ক্লিয়ার ধারণা আসলো না? হ্যালো 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 হ্যালো
জি ম্যাম। এখন কি প্যাটার্নের উপরে আপনাদের ক্লিয়ার ধারণা আসছে? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এখন হতেছে এটা আমরা দেখলাম একটা ওয়েব টেমপ্লেট যে কোনো একটা ছবি ইমেজের এর ভিতরে প্যাটার্ন কিভাবে নেয় সেটা। এখন দেখবো হইতেছে যে আমরা কিভাবে আপনার সিএমওয়াইকে মুডের একটা প্যাটার্ন তৈরি করতে পারি। তো যাই আমরা সিএমওয়াইকে মুডের একটা প্যাটার্ন তৈরি করে নিয়ে আসি। এটা কিন্তু আমি যখন আপনার ওয়েব টেমপ্লেটের জন্য যখন আমি কোনো প্যাটার্ন তৈরি করলাম, দেখেন আমি কোনো প্যাটার্ন তৈরি করলাম তখন কিন্তু আমি পিক্সেল নিয়েছিলাম 10 পিক্সেল বাই 10 পিক্সেল। হ্যাঁ, যে এই তখন ওরা আমার একটা ধরে এই পাশে আপনার করে 10 পিক্সেলের একটা আমার প্যাটার্ন তৈরি করে দিয়েছিল। এখন চাচ্ছি যে আমি এর জন্য হচ্ছে যে সিএমওয়াইকে মুডের জন্য একটা প্যাটার্ন বানাবো। যান আপনি ইমেজে যান, ইমেজে গিয়ে এখান থেকে আপনি পিক্সেলে যান, এখানে আপনি 30 পিক্সেল নেন, 30 বাই 30 পিক্সেলের একটা ইমেজ নেবেন। আপনার রেজুলেশন 300 থাকবে। আপনার রেজুলেশন আবার আসতেছে। আচ্ছা, তো আবার এটা চেঞ্জ করতে হবে। পিক্সেল 30 আচ্ছা নিচে এটা রাখবেন। আর আপনার হতেছে এখানে হতেছে আপনার মুডটা থাকতে হবে সিএমওয়াইকে মুড। তারপরে এখান থেকে আপনার ট্রান্সপারেন্ট নেবেন, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট নেবেন, দেন আপনি ক্রিয়েট করেন। হ্যাঁ, এই যে দেখেন এটা হইতেছে আমার 30 বাই 30 পিক্সেলের হইতেছে আপনার একটা টেমপ্লেট। তো আমি ব্রাশ থেকে এখন আপনাকে যেটা করতে হবে যে এই 30 বাই 30কে আপনার হতেছে কয় ভাগে, 4 ভাগে ভাগ করতে, 4 ভাগে আপনার ভাগ করতে হবে। মানে 15 বাই 15 আপনাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আপনি ড্রয়িং করেন। ধরেন আপনার এটা হতে হবে আপনার 15 বাই প্রপার্টিস থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন যে আপনি এখানে 15 বাই 15 আর এখান থেকে হচ্ছে আপনার 15, যে আপনি একটা 15 বাই 15 ইমেজ, এটা আপনার 15 বাই 15। তো এটাকে আপনি অল্টার চেপে করেন। দেখেন আপনি এটাকে 4 ভাগ করার সাথে সাথে আপনার এটা হয়েছে। এইটা যখন আপনার এই মাপযোগ যখন করবেন, মাপযোগের জন্য আপনাদের কোনো প্রবলেম না হয়। আমার ক্যানভাস সাইজ নেওয়ার সময় মনে হয় কোনো হয়ে গেছে, আমি আবার এটা চেঞ্জ করি। ক্যানভাস সাইজ আমার 30 বাই 30 থাকে নাই, চেঞ্জ হয়ে গেছে। এটা নিজে ওই যে 32 চলে আসছে, দেখছো ফাজিল 32কে আমি দিয়েছি, আমি দিয়েছি 30। এই জন্য তো আমার ওটা মিলতেছে না হিসাব। 30 এখানে আমি 30 করে নিয়ে গেছি, ওইখানে যা সুন্দর করে আমার হয়ে গেছে, 32 হয়ে গেছে, এটা হাইট 32 হয়ে গেছে। সিএমওয়াইকে এখানে আমি এত নিজেরা কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 30 বাই 30 হওয়ার কথা। এখন আপনি নেন কত, 15 বাই 15 নিলাম। যে আমি এই বক্সটা নিয়ে দেন হতেছে আপনার এখন হবে আশা করি যদি না আমার ওই দেখো আমি ওয়ালটা চেপে নিতেছি, তারপরে কপি নিতেছে না, মেজাজটা খারাপ হয় না? এখন আপনি প্রত্যেকটা লেয়ার ধরে আপনি কালার চেঞ্জ করেন।
ব্ল্যাক নিতে না চাইলে আপনি এটাকে আপনি এটাকে স্কেচে কোনটা কালার চেঞ্জ করলেন, ঠিক তার অপোজিট একটা কালার চেঞ্জ করেন, ওইটা যে এরকম আপনি একটা ডিজাইন প্যাটার্ন তৈরি করবেন। তো আপনার এই প্যাটার্ন তৈরি হয়ে গেছে, দেখেন CMYK প্যাটার্ন তৈরি আপনার ডিজাইন করা হয়ে গেছে। দেন আপনি এডিটে যান, হ্যাঁ এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন করেন, প্যাটার্ন করে আপনি এটা প্যাটার্নের নাম দেন নরসিংদী ব্যাস, তো নরসিংদী ব্যাস নাম দিলাম, ওকে করে দিন। আপনার এটা কাজ হয়ে গেছে। দেন এখন আপনি এটাকে ক্লিক করে ডিলিট করে দেন। এখন আমরা যেটা করব যে আপনার একটা বিজনেস কার্ডের সাইজ নিয়ে আসি। আপনার একটা বিজনেস কার্ড হতেছে, তার হতেছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিজাইন করব। তো আমাদের বিজনেস কার্ডটা হতেছে আপনার ফটোতে যায়, এটা হতেছে আপনার CMYK মোডেন থাকি 300 পিক্সেল, ঠিক আছে। এখানে আমি ইঞ্চিসে থাকতে হবে, যেহেতু আমরা প্রিন্ট এলিমেন্ট করতেছি। একটা বিজনেসের স্ট্যান্ডার্ড মাপ হতেছে আপনার 3.5 হইতেছে আপনার উইথ, আর হাইট হইতেছে আপনার 2 স্ট্যান্ডার্ড যেটা, সেটা আপনি ক্রিয়েট করলে দেখেন আপনার এটা হচ্ছে একটা বিজনেস কার্ড। তো আপনি চাচ্ছেন যে আপনার এই বিজনেস কার্ডের পুরো ব্যাকগ্রাউন্ডটাতে আপনি স্ট্যাম্প একটা ইউজ করলেন, একটা প্যাটার্ন ইউজ করলেন। দেখেন এখন যখন আপনি এই প্যাটার্নটাকে যখন আপনি ব্রাশ করতেছেন, দেখেন প্রত্যেকটা আপনি ব্রাশ করেন, দেখেন তাড়াতাড়ি করেন। যখনই আপনি এটাকে যখন আপনি মাউস ছেড়ে দিবেন, ও তখন যখন আবার আপনার প্যাটার্ন নেওয়া শুরু করবে, তখন কিন্তু আপনাকে আবার নতুন করে নেওয়া শুরু করবে। তো আপনার মাউসটা এখন ছেড়ে দিন, যে এটাকে আপনার প্যাটার্ন আপনি এই প্যাটার্নের ভিতরে আপনি একটু ডিজাইন করতে চাচ্ছেন, কিন্তু এটাকে অনেক গাঢ় দেখা যাচ্ছে, তো আপনি চাচ্ছেন না এর ভিতরে আপনি ডিজাইন করতে। দেন হতেছে আপনি কন্ট্রোল আই দিয়ে আপনি কালারটা কনভার্ট করে নেন, যে চাচ্ছেন আপনি এটার উপরে ডিজাইন করবেন। দেন আপনি অপাসিটিটা একটু কমায় নেন, দেখেন যেটার আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম বিষয় আশায় থাকবে, যে আপনি একটু অপাসিটিটা কমায় নেন একটু, যে জাস্ট আপনার এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতেছি। দেন ফিলটা একটু কমায় নিই, এই দেখেন আপনার অপাসিটিটা 100% রাখি, ফিলটা একটু কমায় নিই। যে এটা হইতেছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন আপনি নিউ ইমেজ নিয়ে আসেন, নিউ এসে আপনি নিউ লেয়ার নিয়ে এসে আপনি যে কোনো কিছু করতে পারবেন। একটা ইমেজ ওপেন করে নিয়ে আসেন, ওপেন করেন, আমার বিজনেস কার্ডের আমি অত ভালো ডিজাইনার না, এটার আপনি এখন এর উপরে আপনি কোনো কিছু ডিজাইন করেন, আপনার পেন টুল নিয়ে বা শেপ টুল নিয়ে আপনি কোনো কিছু ডিজাইন করেন।
স্ট্রোক দিতে চাইলে স্ট্রোক দেন। স্ট্রোকের অপাসিটিটা অন্য কোনো কারণ এগুলা ডিজাইন করা অনেক টিপ 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 টিপের কাজ। তো আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কি করলেন কন্ট্রোল ভার্টিক্যালি করলেন। কি ডিজাইন হতেছে আমি জানি না, আমি চেষ্টা করতেছি। কন্ট্রোল জে মনে হলো যে আপনি এরকম একটা ডিজাইন করে ফেলছেন। বিজনেস কার্ডটা আমরা একটু দেখে আসি কেমন কার্ড হয়। প্যাটার্ন ইউজ করাটা তো বুঝলেন, এখন আপনি দেখেন এই যে এখানে একটা প্যাটার্নের বিজনেস কার্ড আছে, এই যে এই যে ভিতরে যে ভিতরে যে এই যে টানা টানা দাগগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলাকে বলা হতেছে প্যাটার্ন। এখন আপনি হতেছে এই যে এর উপরে কিভাবে ডিজাইন করবেন, এভাবে কিভাবে লোগো নিয়ে আসবেন, এগুলো হতেছে আপনি পেন টুল দিয়ে দিয়ে ড্রয়িং করে করে কি কাজ করবেন, এগুলা করতে হবে। হ্যালো ম্যাম, এই দাগগুলো তো এই প্যাটার্ন না, এটা ওই আপনার গ্রাফিক রিডার, এটা যখন প্রিভিউর মধ্যে নেয় এই না না রিভিউ না করলে না, যখন এই যে এইটা এই যে দেখেন, এই যে আমি হাত দিয়ে ও দেখতে হ্যাঁ পাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে প্যাটার্ন। এই যে আপনার এখানে ও গাঢ় ঠিক আছে। এইটা এই যে এইটা, আপনি এই দাগের কথা বলতেছেন, এটা না, হ্যাঁ, আমি এই আমি যে এটাই মনে করছিলাম। এই যে এইটা প্যাটার্ন, এইটা প্যাটার্ন যে আপনার, হ্যাঁ, যে আপনি ব্যাকগ্রাউন্ডের নিচে যে আপনি যে কালো তো ওই জন্য দেখতে পাচ্ছেন না, আর এই যে দেখেন এটা নিচে হ্যাঁ, আপনি, এখন বুঝতে পারছি। হ্যাঁ এটা হচ্ছে প্যাটার্ন। আপনার লোগোর ভিতরেও প্যাটার্ন ইউজ করে, দেখেন আরো, হ্যাঁ হ্যাঁ আরো কোথাও যাই আরো দেখি প্যাটার্নের এখানে আমি খুঁজছি সকালে, ভালো প্যাটার্ন আপনাদের বোঝানোর মতো তেমন কিছু পাইনি। যে আপনি এই যে এই যে ভিতরের ছবি, এই যে জল ছবি মানে ওয়াটার মার্কের মতো যেটা, সেটাই হচ্ছে প্যাটার্ন। এই যে দেখেন ওয়াটার মার্কের মতো বিষয়টা দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে প্যাটার্ন। হ্যালো 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 রকি নাই নাকি? জি ম্যাম। জি ম্যাম। এইটা হচ্ছে প্যাটার্ন। যে আপনি কিভাবে প্যাটার্ন তৈরি করে রাখবেন সেটা হচ্ছে আমি আজকে শিখাইলাম। যে জাস্ট আপনাকে যেটা করতে হবে, যে কোনো কিছু আপনি একটা ড্রয়িং করলেন, ড্রয়িং করে দেন হচ্ছে আপনি এডিটে যাবেন, ডিফাইন প্যাটার্ন করবেন। এটা দেখেন এইটা আমরা হচ্ছে এই প্যাটার্ন তৈরি করলাম। এখন আপনি যে এখান থেকে প্যাটার্ন টুলের ভিতরে গেলেও আপনি এই প্যাটার্ন পাবেন। এই যে এটা তৈরি করছি, এই যে গাছ তৈরি করছি, এটা ওয়েব টেমপ্লেটের জন্য তৈরি করছি। আবার যদি আপনি এই যে হিলিং ব্রাশ টুলের ভিতরে যান, দেখেন হিলিং ব্রাশ টুলের ভিতরে যান আপনি, কি
দিলেন ওটা দাঁড়ান দেখি। এই যে আপনি হিলিং ব্রাশ টুলের ভিতরে যান, দেখেন এখানেও আপনি অনেক ধরনের প্যাটার্ন, মানে আমরা যেগুলো আছে, ধরেন আমি এটা একটা প্যাটার্ন ইউজ করতে চাই হিলিং ব্রাশ টুল দিয়ে। হ্যাঁ, আপনার একটা শেপ মাস্ট বি রাস্টারাইজ, এটা আমি রাস্টারাইজ করে নিয়ে আসি। হ্যাঁ, এখন দেখেন আপনি যখন আপনি এই যে হিলিং ব্রাশ টুলের ভিতরে, এটা কিন্তু আমরা হিলিং ব্রাশ টুলের ভিতরে আছে, দেখেন এখন আপনি একটা একটা জিনিস দেখাতে গেলে আবার উল্টা পাল্টা হয়ে যায়। আমি তো এটা রাস্টারাইজ করলাম, নর্মাল সোর্স কারেন্ট। এখন দেখেন আপনি যখন এই প্যাটার্নটা ইউজ করতেছেন, এই যে দেখুন আসো না কেন, আসার কথা, সেদিনও আমাদের এই প্যাটার্নের কাজ করা যায়নি। ও ও আসবে আসবে, সময় নিতেছে। চাচ্ছি যে এই গাছের প্যাটার্ন নিয়ে, তাহলে যদি আসে, এই যে দেখেন এটার ভিতরে আপনি যখন এই হিলিং ব্রাশ টুল দিয়ে যখন আপনি করতেছেন, এই যে এখানেও আপনি এখন এই যে এই গাছের প্যাটার্নটা আপনি নিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে যে ওভারলে থেকেও আপনি এই যে আপনার একটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি এখানে ওই যে লিখবেন, লোগো টোগো নিয়ে আসবেন, আপনার এই যে প্যাটার্ন ওভারলে। আপনি ব্রাশ টুলের ভিতরে যে দেখেন আপনি এখান থেকে ওই যে এই প্যাটার্নের ভিতরে আপনি অনেক প্যাটার্ন ঢুকাইতে পারবেন। এই যে এটা ঢুকাতে চাইলে, এটা ঢুকাতে চাইলে আপনি ঢুকান, ওভারলে করে দেন, প্যাটার্ন হয়ে যাবে। এই দেখেন আপনি একটা প্যাটার্নের ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আপনি ঢুকাইতে পারবেন। দেখতে পাচ্ছেন যে জাস্ট ডিজাইনের আপনার ইয়ের খাতিরে আনা। দেখি আপনার আব্দুল গাফুর এটা কী দিল। প্যাটার্ন ডাউনলোডও করা যায়, এই যে দেখেন এই যে এটা একটা প্যাটার্ন, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডও করতে পারবেন। এই যে অনেক প্যাটার্ন আছে। এটা তো আপনার যে 3D লুকের থার্ড পার্টি প্লাগ ইন করে এই প্যাটার্নগুলো করতে হয়, এটা অনেক কষ্ট। এই যে দেখেন এটা একটা প্যাটার্ন। থ্যাংক ইউ আব্দুল গফার। আমার তো আসলে এই যে এই প্যাটার্ন তৈরি করে নিছে, দেন হইতেছে আসতেছি রে ভাই, কি আসলো? 11টা 2 বাজে আজকে, তাহলে আপনাদের আর কোনো কিছু হলো না। এইটা হইতেছে আপনার একটা বিজনেস সাইট, বিজনেস কার্ড নিয়েছি। এখন আপনি এখান থেকে যে লেখেন, যে কোনো কিছু লেখেন, আপনার কী লিখতে চান লেখেন। বাপরে বাপ, এখন আপনি এটা নাম লেখেন, তাহলে আসতেছে না। এমন অবস্থা যে আমার কালারও বানায় নিয়ে আসতে হচ্ছে। দেখেন
তারপরে হচ্ছে যে আপনি এখানে চাইলে আলাদা একটা ডিজাইন করতে চাইলে ডিজাইন করেন, পেন টুল দিয়ে একটা ডিজাইন করেন, যেটা আমার এটা তলে পড়ে গেছে, ওরকম কিছু চাইলে আপনি একটা ডিজাইন করেন। এটার কালার আপনি চেঞ্জ করতে চাইলে আপনি যে কোনো কালার নিতে পারেন, হলুদ কালার নেন, এটার ফিল অপাসিটি কমায় নেন। বাজে, আমার ডিজাইন সেন্স খুবই বাজে। ম্যাম একটা প্রশ্ন, জি, কি প্রশ্ন বলেন? ব্রাশ বলছিলেন দুই প্রকার, কি কি যেন বলছিলেন? হার্ড ব্রাশ আর সফট ব্রাশ, হার্ড ব্রাশ আর সফট ব্রাশ। এই যে এইভাবে আপনারা সুন্দর করে এই পাশে লোগো রাখবেন, এই পাশেই রাখবেন। যখন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন দেখবেন যে আপনাদের কী কী করতে হবে। দেখেন অনেক বিজনেস কার্ড ডিজাইন আছে, এই দেখেন। এই যে আপনাদের ওয়েব ডিজাইনের বিষয়ে যে আপনাদের সাফি আসছে না, সাফি আপনাদের ভালো বলতে পারবে, ও হচ্ছে ওয়েব ডেভেলপার। হ্যালো সাফি। জি ম্যাম। জি, আপনি তো ওয়েব ডেভেলপার। এই যে আমাদের শহীদুল ইসলাম অপু, এই ভাইয়ের হচ্ছে ওয়েবের প্রতি খুব তো উনি আমার কাছে আজকে কোশ্চেন করছিল যে আপনি ওয়েব টেমপ্লেটটা সে কীভাবে করবে সেটা। তো ওনাকে আমি আমার যতটুকু কাজ যে আমি শুধুমাত্র ওয়েব টেমপ্লেটের ইমেজগুলো ডিজাইন করে দিব না, আমার কাজ তো এতটুকুই ফটোশপে। জি, ওয়েব মূলত ডিজাইনটা আপনি করে দিবেন, অথবা লাইক একটা পিএনজি দিলেন ওয়েবসাইটটার ডিজাইনটা কেমন হবে, বাট সেই পিএনজিটা নিয়ে তাকে সম্পূর্ণ মানে ওয়েবসাইটটা কিভাবে কি ডিজাইন করা হয়েছে কোডের মাধ্যমে তাকে করতে হবে। জি, তো এটা লাইক আপনি কোথায় কোন ফটো এড করছেন, কোথায় হচ্ছে হেডার রাখছেন, কোথায় ফুটার রাখছেন, কোথায় মানে ব্যানারটা ইনক্লুড করছেন, কোথায় আপনার স্লাইডার রয়েছে, এভরিথিং ওনাকে কোডের মাধ্যমে মানে করতে হবে। আর আপনি জাস্ট ডিজাইনটা করে দিবেন, ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে। শহীদুল ইসলাম অপু ভাই, আপনার কোশ্চেনের অ্যানসার পাইছেন? হ্যালো, উনি তো নাই। আমার কোশ্চেন তো এটা ছিল না, আপনার কোশ্চেন কি ছিল? আমার কি করতে হবে সেটা না, আমার কথা হচ্ছে আমাদের যে ওয়েব পেজ ডিজাইনের জন্য যে টেমপ্লেট ডিজাইন করতে হবে, ওই টেমপ্লেটটা কি? আমি টেমপ্লেট বলতে আসলে কি বুঝবো? সাফি আপনার জি, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আসলে টেমপ্লেটটা বলতে যে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা আপনাকে যে বায়ার বা যাই হোক আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে দিল, সেই ডিজাইনটা আপনি কিসের ভিত্তিতে করবেন সেটাই হচ্ছে টেমপ্লেট। তবে আপনি এই টেমপ্লেটের বিষয়ে বেশি আইডিয়া নেওয়ার জন্য ঢাকা পোর্টফোলিও এইচটিএমএল টেমপ্লেটের একটা বিষয় আছে, ওখানে গেলে দেখবেন যে কত ধরনের টেমপ্লেট ওখানে অটোমেটিক টেমপ্লেটগুলো দেওয়া থাকে। তো আপনি ওখান থেকে টেমপ্লেটের আইডিয়াটা খুব ভালোভাবে নিতে পারেন। আর টেমপ্লেটটা মূলত এটাই বোঝায় যে আপনার ওয়েবসাইটটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোথায় কি ইনক্লুড করবেন, কোথায় কিভাবে গোছাবেন, এভরিথিং এই টেমপ্লেটের মধ্যে থাকবে। এক কথায় আপনি যদি ইউটিউবে গেলেন, ইউটিউবে যে ফেসবুকে গেলেন, এই যে শেপটা বা ডিজাইনটা কোথায়, আপনার লগইন প্যানেলটা কোথায়, হচ্ছে রেজিস্ট্রেশন প্যানেলটা, এভরিথিং কোথায় কিভাবে ইনক্লুড করা আছে, কোথায় একটা ছবি অ্যাড করা আছে, এই বিষয়গুলাই মূলত হচ্ছে আপনার টেমপ্লেটে পুরোটাই একটা মানে চিত্র আকারে ওয়েবসাইটে যে পেজটাই পুরো পেজটাকেই দেওয়া থাকে। আপনি যে এই মুহূর্তে যে গুগল মিটে রয়েছেন, এটার টেমপ্লেটটা দেখতেছেন উপরে উমেশ সামিয়াত ইমেজ প্রেজেন্টিং, এই জায়গাতে তার প্রেজেন্টিং এর বিষয়টা উঠে থাকবে, এই পাশে ডিসপ্লে থাকবে, এই পাশে অ্যানাদার পারসন গুলো জয়েন করতে এগুলো থাকবে। এইটাই হচ্ছে একটা পুরো টেমপ্লেটে সাজানো থাকে। এই টেমপ্লেটে আপনাকে এই টেমপ্লেট বলতে মূলত এইটাই, এটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি ওই যে ঢাকাশে গেলে দেখতে পারবেন, আপনাকে আমি লিঙ্কটা দিতে পারবেন। শহীদুল ইসলাম অপু ভাই, আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনি সাথীর সাথে পার্সোনালি যোগাযোগ করে জেনে নেন। না এখন ওনারই কথাগুলো বুঝছি, কিন্তু আমাদের দ্বারা তোমার যেতে এই ওয়েব পেজের জন্য যে টেমপ্লেট ডিজাইন আছে সেই ডিজাইনটা কিভাবে করে সেটা আমাদের ওইটা জানতে হবে। আমাদের না, আপনি এখনো বুঝাতে পারতেছি না। আমি শুধুমাত্র আপনাকে ওইখানে ইমেজের কথা বলা আছে যে আপনি যে এইচটিএমএল এ কিভাবে নেবেন, ওইটা বলছে না যে এখানে এইচটিএমএল এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার এই যে ফটোশপে আপনার এই যে ফাইলে এখানে একটা যে লিংক আমরা যে কাজটা করতে চাইলাম না, আমি তো যে এখানে যে আছে চারটা কাজ দেওয়া আছে, ওয়ার্কিং উইথ লেয়ার্স ফর ওয়েব ডিজাইন, ক্রিয়েটিং এ HTML বা CSS ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন, ডকুমেন্ট সাইজ এন্ড সেটআপ ফর ওয়েবসাইট টেমপ্লেট, ডিফারেন্ট এলিমেন্ট অফ ওয়েবসাইট PSD বা টেমপ্লেট, এই বিষয়গুলো আমি কিভাবে পারবো? এই যে স্লাইড
স্লাইস টুলে যখন গেলেন, এই যে দেখেন আপনি যখন এই যে স্লাইস টুলে গেলেন, কই আপনার স্লাইস টুল, এই যে যখন আপনি স্লাইস টুলে গেলেন, এই যে দেখেন, ওহো এখন তো আমার, এই যে দেখেন আপনি যখন এই যে স্লাইস টুলে গেলেন, হ্যাঁ, এই যে এখন আপনি রাইট ক্লিক করেন, এই যে এডিট স্লাইসে যান, এই যে এখানে আপনার এই যে ম্যাম আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন তো শেয়ারিং এ নাই। কে বলে স্ক্রিন শেয়ারিং এ নাই? আপনার শেয়ারিং আছে। আচ্ছা আমি আবার দিয়ে আসি। আমি লিংকটা দিয়ে দিই, দেখতে পারেন ওখানে অনেক মানে ক্রিয়েটিভ ওয়েব আপনি ভালো হয়ে যাবে। একটু যাও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আপনাকে প্রয়োজনে ফোন দিছিলাম একটা, ওই যে আমার ওটা টাল ভাষণ চলে গেছিল তো এই জন্য। আর হতেছে যে আপনি তো নরসিংদী ব্যাচের না, তো নরসিংদী ব্যাচের ওদের কোনো নাই, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আর ওরা আর আপনি যদি ফ্রি থাকেন প্লিজ ওদের সাথে একটু কথা বলেন, ওদের 5-6 জনের জব হয়ে গেছে, হ্যাঁ, ওরা একটু টাইমের একটু প্রবলেম হয়েছে, যে ওরা আপনার সাথে কথা বলতে চায়, এই জন্য আমি কালকে থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আপনি একটু লাইনে আসেন, এসে ওদের সাথে কথা বলেন। না না, কি যেন হচ্ছে প্রবলেম, কেউ চাচ্ছে বিকালে করতে, কেউ চাচ্ছে 2টায়, মানে অন্য ব্যাচে ইনপুট হতে চাচ্ছে, তো আপনি এবং ওদের অ্যাটেন্ডেন্স, হ্যাঁ জি সকালের ব্যাচ নরসিংদী। জি জি জি, ওরা কথা বলতে চাচ্ছে আপনার সাথে। যে কয়জনের প্রবলেম আছে সেই কয়জন শুধু কথা বলবে।